আজকের আমাদের ক্লাসটা হচ্ছে বীজগাণিতিক রাশি এমসিকিউ। এই অধ্যায়ের এমসিকিউ নিয়ে আজকে ক্লাস হবে। তো অপশনগুলো আমরা এখানে লিখবো এ বি সি ডি। আচ্ছা, আর এখানে আমাদের প্রশ্নটা লিখবো আমরা এখানে, আর এখানে আমাদের ইয়েগুলো থাকবে। তো আমাদের প্রথম ঢাকা বোর্ডের যে প্রশ্নটা আছে সেটা দেখো কি দেওয়া আছে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4xy হলে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4xy হলে আমাদের এক্স স্কোয়ার ভাগ ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার এর মান কত। সম্ভবত ওয়াই স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার এর মান কত হবে সেটা হচ্ছে আমরা নির্ণয় করতে হবে। আমাদের অপশন হচ্ছে 4, তারপর আছে 14, তারপর হচ্ছে আমাদের 18, আর লাস্টে হচ্ছে আমাদের 20। আচ্ছা, তো আচ্ছা এই যে লাবিব আসছে, আর আমাদের আছে নাজমুন নাহার লুনা আসছে, দুইজন আসছে অলরেডি। তো দেখো আমরা ক্লাসটা শুরু করে দিয়েছি আমরা। তো প্রথমে যে কাজটা করবো আমরা, দেখো এই যে দেওয়া আছে, এই দেওয়া আছে থেকে একটু কাজ করতে চাই আমরা। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত দেওয়া আছে, 4xy দেওয়া আছে আমাদের। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমরা যে কাজটা করবো উভয় দিকে এক্স ওয়াই দ্বারা ভাগ করে দিব। এক্স ওয়াই দ্বারা ভাগ করলে কি হবে, দেখো এক্স ওয়াই দ্বারা ভাগ করলে হবে, এক্স ওয়াই কে আমরা এভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার ভাগ এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ভাগ এক্স ওয়াই সমান সমান এক্স ওয়াই কাটা 4। দেখো এখানে একটা এক্স একটা এক্সের সাথে কাটা, তার মানে এক্স ভাগ ওয়াই প্লাস এটা কত আমাদের ওয়াই ভাগ এক্স ইকুয়ালস টু কত 4। এই মানটা আসছে আমাদের। এখন এই মানটা বের করতে হয় আমাদের। দেখো এই মানটাকে আমরা ক্যালকুলেশন করি, এটাকে লেখা যায় দেখো এক্স এর স্কয়ার ওয়াই স্কয়ার, তাহলে কি এক্স ভাগ ওয়াই এর হোল স্কয়ার লিখতে পারি এবং ওয়াই ভাগ এক্স এর হোল স্কয়ার লিখতে পারি। এখন সূত্র করব আমরা, সূত্র করলে কি এ স্কয়ার বি স্কয়ার সূত্র কি, দেখো এ প্লাস বির মান আমরা জানি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 এ বি। তো এটার সাথে কাটা, এটার সাথে কাটা, তো এটার মান কত জানি বলো তো 4, 4 এর স্কয়ার মাইনাস 2 মানে 16 মাইনাস 2 মানে কত আমাদের 14। তাহলে এইটার অ্যান্সার কত আমাদের 14 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো তো এই এমসিকিউটা সবাই বুঝতে পারছি কিনা একটু বলো। প্রথমে দেখো আমাদের এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 4xy আছে, এটা দেওয়া আছে। আমরা যে কাজটা করলাম, প্রথমে এক্স ভাগ ওয়াই এবং প্লাস ওয়াই ভাগ এক্স এই মানটা বের করার চেষ্টা করলাম। এই মানটা যখন বের করছি, তোমরা কিন্তু এই দেখো এই কাজটা কিন্তু তোমরা সবাই প্রথমে এক লাইনেই করতে পারতে। দেখো এটাকে কিভাবে আমরা আরেকটু ছোট করতে পারতাম, সেটা কি, এই দুইটা লাইন না করে আমরা যে কাজটা করতাম, আমরা বলতাম যে সবাইকে সবাইকে এক্স ভাগ ওয়াই দ্বারা ভাগ করে পাই। এক্স স্কয়ার কে ভাগ করবো এক্স ওয়াই দ্বারা, ওয়াই স্কয়ার কে ভাগ করবো এক্স ওয়াই দ্বারা, এবং এই 4xy কেও ভাগ করবো কত এক্স ওয়াই দ্বারা। এটা কাটা, তাহলে কিন্তু থাকছে এক্স ভাগ ওয়াই, এখানে ওয়াই ভাগ এক্স ইকুয়ালস টু কত 4। তাহলে কিন্তু আমাদের দুই লাইনেই কিন্তু আমাদের এই মানটা চলে আসতো। ঠিক আছে, এরপরে গিয়ে আমরা জাস্ট সূত্র করব, সূত্র করলে কিন্তু আমাদের খুব সহজেই অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, সূত্র করলে কিন্তু খুব সহজেই অ্যান্সারটা চলে আসবে। দেখো এই জন্য বলতেছি এমসিকিউ যত প্র্যাকটিস করবো তত কিন্তু আমাদের যত সহজ হয়ে যাবে, এবং এটার কিন্তু আরো শর্টকাট করা আমরা শিখে যাবো। ঠিক আছে, তাহলে এই প্রথম এমসিকিউটা আমরা সমাধান করলাম। এটা কিন্তু আমাদের ঢাকা বোর্ড 2024 সালে আসছে। আশা করি আমরা এই এমসিকিউটা সবাই বুঝতে পারছি। আচ্ছা, এটা যদি বুঝে থাকি, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে কি সেটা নিয়ে কথা বলি আমরা। নেক্সট কোশ্চেনটা হচ্ছে আমাদের দেওয়া আছে a প্লাস বি ইকুয়ালস টু রুট ওভার 16, দেওয়া আছে রুট ওভার 16, আর এ বি সমান দেওয়া আছে 1 যদি হয়, তাহলে আমাদের a মাইনাস বি হোল স্কয়ার কত। খুবই সহজ। দেখো আমরা এই অপশনগুলো আমি তুলতেছি না, আমি সরাসরি অঙ্ক করে দিই। দেখো আমরা অনুসিদ্ধান্তের অঙ্ক কি জানি বলতো, অনুসিদ্ধান্তের সূত্রটা কি ছিল, a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এখন জাস্ট মান বসাই দাও, খুব সহজ। এ রুট ওভার 16 এর স্কয়ার মাইনাস 4ab কত বলতো আমাদের 1। সো এটা শুধু 16 মাইনাস 4 অর্থাৎ 12 হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 2024 এই অধ্যায় থেকে আরেকটা প্রশ্ন ঢাকা বোর্ড থেকে আসছে। ঢাকা বোর্ড 2024 হাফ, তারপর 2x প্লাস 3y, 2x প্লাস 3y এর হোল স্কয়ার প্লাস 2x মাইনাস 3y এর হোল স্কয়ার। বলতেছে এইটা সমান নিচের কোনটি, এইটা সমান কত। তাহলে অপশনে দেওয়া আছে 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার, 2 ইন্টু 4x স্কয়ার প্লাস 9, শুধু 9 দেওয়া আছে না, এটা 9y স্কয়ার দেওয়া আছে, আর এটা হচ্ছে আমাদের 12xy, আর লাস্ট ওয়ান হচ্ছে আমাদের কত 24xy। দেখো এই সূত্রগুলো, এই যে সূত্রগুলো কালকে লিখে দিছিলাম আমি, এগুলো হুবহু কিন্তু এখন কাজে লাগতেছে। দেখো এটা সমান সমান ছিল কি 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, আর 4ab এর ব্যাপারটা কি ছিল, দেখো 4ab এর ব্যাপারটা ছিল কি, এইটা সেম থাকবে কিন্তু জাস্ট কি হয়ে যাবে বলতো, এই যে মাঝখানে এই প্লাস জায়গায় কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তো দেখো এখানে এই অংশটুকু কিন্তু এই যে সূত্রের সাথে মিলতেছে, দেখো মাঝখানে প্লাস আছে না, তাহলে সূত্র মতে কি হবে বলতো, আমরা জানি কি
এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার সমান কত 2 ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার 2 ইনটু এ স্কয়ার এ বলতে কত 2x এর স্কয়ার প্লাস বি স্কয়ার বি বলতে কত আমাদের 3y এর স্কয়ার। সো দেখো আমি এইটাকে একটু এদিকে লিখি, এই যে হাফ থাকবে আমাদের এই 2 ইনটু 2 এর স্কয়ার মানে দেখো 2x এর হোল স্কয়ার মানে কত দেখো তো আমাদের 2x এর হোল স্কয়ার মানে কত 4x স্কয়ার আর প্লাস 3y এর হোল স্কয়ার মানে কত 9y স্কয়ার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের কাহিনী। এখন এই 2 কাটা গেলে এটা কাটা, তাহলে 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার, অর্থাৎ এই যে আমাদের অপশন এ কিন্তু আমাদের সঠিক, অপশন এটা হচ্ছে আমাদের সঠিক। ঠিক আছে, দেখো এটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। আচ্ছা ঠিক আছে, এটা আশা করি বুঝতে পারছি। এই সূত্রের সাহায্যে কিন্তু খুব সহজে আমরা করে ফেলতে পারবো। ঠিক আছে, আচ্ছা এর পরেরটা দেখি আমরা। এর পরেরটা হচ্ছে আমাদের পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার ইকুয়াল টু 3 আর হচ্ছে পি কিউ। এগুলো খুবই সহজ, এগুলো খুবই সহজ, এগুলো আশা করি তোমরা পারবা। দেখো বলতেছে পি প্লাস কিউ এর হোল স্কয়ার কত। হ্যাঁ পি প্লাস, তো হ্যাঁ পি প্লাস কিউ এর হোল স্কয়ারের মান কত। এটা খুবই সহজ। দেখো কি করবো আমরা, জাস্ট আমরা কি জানি এটা সূত্র করলে এটা ধর কিছু করার নাই আমাদের। এ প্লাস হোল স্কয়ার সমান কি জানি আমরা, এ স্কয়ার প্লাস ধরো বি স্কয়ার প্লাস 2ab, একই তো কথা নাকি। এ প্লাস হোল স্কয়ার মানে কি, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, বা আমরা সাদা লিখলাম এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। এইটার মান আমরা জানি, এটার মান জানি 3 প্লাস 2 ইনটু পি কির মান কত 3, তাহলে 3 আর এখানে 6 কত আসে আমাদের 9। সো আমাদের কিন্তু মানই চাইছে এর হোল স্কয়ারের মানটা। অনেক সময় অনেকে দেখো পি প্লাস কিউ এর মান 3 বের করতেছে, এটা তো চাই নাই, চাইছে কি আমাদের পি প্লাস কিউ এর হোল স্কয়ারের মানটা চাইছে, সেটা হচ্ছে কত 9, সেটা হচ্ছে আমাদের কি 9। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি, এটা খুবই সহজ এমসিকিউ ছিল। সো এটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, এই টাইপের প্রশ্ন নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। দেখো আমি একটু অন্য টাইপের প্রশ্ন যাই। দেখো এক্স ইকুয়ালস টু √6, ওয়াই ইকুয়ালস টু দেওয়া আছে আমাদের কত √3, বলছে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কয়ার প্লাস 2xy, এইটার মান কত। তো খুবই সহজ, এই দেখো এটা হচ্ছে অনুসিদ্ধান্তটা চিন্তা করো তো, অনুসিদ্ধান্ত। ঠিক আছে, এটা অনুসিদ্ধান্তটা কি হবে আমাদের দেখো আচ্ছা এটার ক্ষেত্রে প্রশ্ন আছে কি √x ইকুয়ালস টু এত, √y ইকুয়ালস টু √3 হলে x মাইনাস ওয়াই হোল স্কয়ার, আর এটার ক্ষেত্রে তো দেখো এটা সূত্র করে দাও। সূত্র করলে কি হবে, এটা সূত্র করলে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 2xy। সো এই 2xy কাটা থাকছে কি x স্কয়ার প্লাস y স্কয়ার, x এর স্কয়ার মানে কত √6 এর স্কয়ার, আর y স্কয়ার মানে কি √3 এর স্কয়ার, তার মানে 6 প্লাস 3 মানে কত 9। এটার অ্যানসার কত বলো তোমাদের 9 হবে। আশা করি আমরা ক্লিয়ার কিনা বলো তো একটু আমাকে, যেটা বুঝতে পারছো কিনা। আচ্ছা এরপরে চলে যাই আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনটা হচ্ছে আমাদের এক্স স্কয়ার মাইনাস 6x √6x প্লাস 1 ইকুয়ালস টু 0 হলে, এই টাইপের প্রশ্নগুলো দেখবা, ভালো করে দেখবা, এগুলো খুবই সহজ। যদি হয় তাহলে বলছে এক্স মাইনাস 1 ভাগ এক্স এর ভ্যালুটা কত। ঠিক আছে, আমরা এখান থেকে অঙ্কটা শেষ করে ফেলবো। আমাদের প্রশ্ন বলছে কি যে এটার মান কত হবে দেখি। তো এইগুলো করার ক্ষেত্রে খুবই সহজ, যে কাজটা করবো এক্স মাইনাস 1 ভাগ এক্স না, সবাইকে একটা এক্স দ্বারা ভাগ করে দিব, সবাইকে একটা এক্স দ্বারা ভাগ করে দাও। তো এক্স স্কয়ারকে এক্স দ্বারা ভাগ করলে কত হবে, আমি এক লাইন বেশি করে ধরো √x, এটাকে আমরা কি করব এক্স দ্বারা ভাগ করব, 1 ভাগ এক্স 0 ভাগ এক্স, সবাইকে কি করছে এক্স দ্বারা ভাগ করছে। দেখো আমাদের অ্যান্সার চলে আসছে, এক্স স্কয়ারকে এক্স দ্বারা ভাগ করলে এক্স, এটা মাইনাস √6, এটা 1 ভাগ এক্স ইকুয়ালস টু কত 0। তার মানে এখানে যে মানটা আসছে এক্স প্লাস 1 ভাগ এক্স ইকুয়ালস টু √6, কিন্তু আমাদের মান চাইছে কার বলতো মাইনাসের। তো এই প্লাসের মান জানলে মাইনাসের মান বের করতে হয় কি অনুসিদ্ধান্ত দিয়ে। অনুসিদ্ধান্তের ক্ষেত্রে কি হয় দেখো তো, আমরা জানি কি a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, এটা কাটা। তো এটার মান জানলাম এটা কত √6 এর স্কয়ার মাইনাস 4, তার মানে 6 মাইনাস 4 মানে হচ্ছে 2, কিন্তু আমাদের লাগবে এক্স মাইনাস 1 ভাগ এক্স, এই রুট স্কয়ার কিন্তু লাগবে না, স্কয়ার ওদিকে আসলে কি রুট, অর্থাৎ এক্স মাইনাস 1 ভাগ এক্স ইকুয়ালস টু হচ্ছে কত √2, এটা হচ্ছে কত √2। আশা করি আমরা বুঝতে পারছি, দেখো তো এটা ক্লিয়ার কিনা।
তুমি যখন এই অঙ্কগুলো বারবার করবা তখন তুমি এই এত লাইন আর করবা না, এই দুটো লাইন আর করার কোনো প্রয়োজন নাই। আবার দেখো এই ক্ষেত্রে সরাসরি তুমি এই লাইনটা লিখবা। আমি একটু দেখাই এইটার শর্টকাটটা তুমি কিভাবে চিন্তা করবা। ঠিক আছে, কিভাবে চিন্তা করবা অঙ্কটা করার ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রথম কথা এই যে মাইনাস, এইখান থেকে দেখো এক্স স্কোয়ার আর এই যে 1, এইটা মিলাইয়ে এক্স প্লাস 1/x হবে। তো আমাদের আছে কি প্লাসের মান, লাগবে মাইনাসের মান। তো মাইনাসের ক্ষেত্রে সূত্রটা একটু খেয়াল করো তো, a মাইনাস হোল স্কোয়ার সমান কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ধরো স্কোয়ার যদি বাদ দিই তাহলে এদিকে আসলে রুট, সরাসরি এইটা। তার মানে কি এইখানে যেই মানটা পাবো, প্লাসের যে মানটা পাবো তার স্কোয়ার মাইনাস 4ab, আর 4ab এই এক্স ইন্টু 1/x সবসময় কত হবে বলতো, কাটাকাটি যাবে না বলতো? তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই ভ্যালুটা -4 করলেই হয়ে যাবে। আর এইটা দেখো কি হবে, দেখো এটা হচ্ছে এক্স দ্বারা ভাগ করলে এটা হচ্ছে কি প্লাস 1/x, আর এই √6 ওদিকে আসলে কি যাবে, শুধু √6 হবে। আমি যারা শর্টকাটের কথা বলতেছি, আমি কিন্তু ডিটেলস এর আগে করে দিছি। শর্টকাটটা কি, এটা যখন এক্স দ্বারা ভাগ করবো তখন এক্স বাদ, এই √6 মাইনাস √6 ওদিকে গেলে কি প্লাস √6, তাহলে সরাসরি কিন্তু প্লাসের মানটা পেয়ে গেলাম। এখন মাইনাসের মানটা কত হবে, এই সরাসরি √6 এর স্কোয়ার -4 এর আবার রুট, তার মানে 6 - 4 মানে √2। এই হচ্ছে শর্টকাট, মানে যত লাইন কমানো যায় আস্তে আস্তে প্র্যাকটিসের মাধ্যমে যত লাইন তুমি কমাইতে পারো এটাই হচ্ছে তোমার জন্য কার্যকরী হবে। ঠিক আছে, আশা করি আমরা এটুকু বুঝতে পারছি। আচ্ছা, এরপরে প্রশ্নে চলে যাই আমরা। এই টাইপের প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এরকম প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষা খুবই আসে। এই যে দেখো একটু আগে যেটা করলাম, এক্স প্লাস 1/x ইকুয়ালস টু 2√2 দেওয়া আছে, বলছে এক্স মাইনাস 1/x ইকুয়ালস টু কত। তো দেখো এক্স মাইনাস 1/x সমান বের করতে গেলে দেখো রুট ওভার, এখানে হবে প্লাস, এই প্লাসের ভ্যালুটা, আর এখানে কি -4। তো খুবই সহজ, প্লাসের ভ্যালুটা কত 2√2 এর স্কোয়ার -4, তার মানে কি দেখো 2√2 এর স্কোয়ার মানে কি, আলাদা করে দেখাই দিই, 2√2 এর স্কোয়ার মানে হচ্ছে 2√2 ইন্টু 2√2, এই 2 গুণ করলে কত হয় 4, আর এই √2 গুণ করলে কত হবে শুধু 2, 4 দিন কত বলো তো 8। আশা করি বুঝতে পারছি। তো এইগুলোর ক্ষেত্রে আমরা একবার হিসাব করব কি হবে, যে হচ্ছে এই 2 এর স্কয়ার কত 4, 4 এর সাথে এই √2 স্কয়ার করলে শুধু 2, 4 আর 2 গুণ করলে কত হবে 8, 8 - 4, তাহলে 4 কে রুট করলে কত হবে 2। শর্টকাটটা বুঝতে পারছো কিনা? একটু আগে যে সূত্রটা করলাম সেই সূত্রটাকে আমরা শর্টকাট বানাই ফেলছি। এখন যদি আমাদের x প্লাস 1/x এর মান জানতে চাই তখন কি হবে বলো তো, এই যে x মাইনাস 1/x এর হোল স্কয়ার তখন +4 হবে, তখন কি হবে +4, এখানে মাইনাস হলে এখানে প্লাস, এখানে প্লাস হলে এখানে মাইনাস, এখানে প্লাস হইছে, আমরা মানই লিখিনি, তো সূত্র আমাদের মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা আশা করি পারবো আমরা। আচ্ছা, এরপরে দেখি আমরা পরবর্তী প্রশ্নে যাই। আর দেখো এই যে ধরো সাপোজ x⁴ মাইনাস 5x² প্লাস 1 ইকুয়ালস টু 0 এটা দেওয়া আছে, দিয়ে বলছে x প্লাস 1/x ইকুয়ালস টু কত। তো দেখো তো আমরা যদি একবারে করতে চাই তাহলে আমাদেরকে x² দ্বারা ভাগ করতে হবে। x² দ্বারা ভাগ করলে এটা হবে x², এটাকে যদি x² দ্বারা ভাগ করি এটা প্লাস 1/x², আর এখানে x² ভাগ গেলে কি -5 ওদিকে গেলে কি হবে বলতো +5। দেখছো আমি শর্টকাট যেটা বলছিলাম একবারে করার কথাটা, একবারে আশা করি আমরা আস্তে আস্তে করতে পারবো। হ্যাঁ, 2 বা 3 বার প্র্যাকটিস করো, একই টাইপের অঙ্ক প্র্যাকটিস করো, দেখবে যে তোমার আয়ত্তে চলে আসছে। এখন চাইছি তো আমাদের প্লাসের মানটা, শুধু x প্লাস 1/x, এত স্কয়ারের মানটা পাইছি। দেখো এটার ক্ষেত্রেও কিন্তু সূত্র আছে, আমরা জানি কি ওই যে সূত্র একবার করে দাও, যে a² প্লাস b² সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এরকম টাইপের ছিল না বলতো। তো আমাদের যেহেতু প্লাসের মান লাগবে তো প্লাস নিব এখানে, তাহলে প্লাস মানে কি x প্লাস 1/x এর হোল স্কয়ার, দেখো -2ab। তো তুমি যদি আরেকটু শর্টকাট বুঝো বা তুমি এই ক্যালকুলেশন গুলো যদি করতে করতে অবস্থা হয়ে যাও তাহলে x তো কাটা যায় আমরা জানি। এখন কথা হচ্ছে যে -2ab, এই -2 দিকে গেলে কি যে +2 হয়ে যাবে, তার মানে কি করবে তুমি একবারে 5 + 2 করে দিবা। অতএব x প্লাস 1/x ইকুয়ালস টু কত √7। তার মানে তুমি যদি শর্টকাট শিখে ফেলতে পারো তাহলে কিন্তু এই যে এতটুকু টাইম লাগবে তোমার। এইবার আমরা পরবর্তী প্রশ্নে যাই। দেখো এরকম টাইপের প্রশ্ন আমি আরেকটা করে দিতেছি, দেখো তোমরা আরেকটু ভালো বুঝতে পারবা। x² প্লাস 1/x² ইকুয়ালস টু 18 হলে, এগুলো সব বোর্ডের এমসিকিউ করতেছে, কিন্তু একটু আগে যেটা করলাম সেটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ড 2024, এখন যেটা করতেছি এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2022 এবং বরিশাল বোর্ড 2016। এটা হইলে x প্লাস 1/x ইকুয়ালস টু কত। ঠিক আছে, তো দেখো সহজ কথা, x প্লাস 1/x এর হোল স্কয়ার হবে 18 মাইনাস এই +2,
এই 18+2 কেন হইলো? এর আবার কি হবে, স্কয়ার দিকে গেলে কি যে রুট হয়ে যাবে, তো √20 এখন √20 হয়তো অ্যান্সারে থাকতেও নাও পারে, তখন কি থাকতে পারে এইগুলোকে একটু বুঝতে হবে। আমি ছোট্ট করে এই টাইপের এই ব্যাপারগুলো একটু বুঝিয়ে দিই যে √20 কে কি কি লিখতে পারি আমরা। দেখো এর ভিতরে কি কোনো বর্গ সংখ্যা আকারে গুণ আকারে লিখতে পারবো? মানে দেখো 20 কে কি 4 5 20 লিখতে পারি না আমরা? এখন দেখো এই রুট মানে কি 4 এর রুট আবার 5 এর রুট, তো 4 কে রুট করলে কত হয় 2, 5 কে রুট এরকম থাকবে, তাহলে আমাদের এই √20 কে এরকম লিখতে পারি, ধরো √24। এটাকে কি করতে পারি 3 8 24 করি, কিন্তু 3 এবং 8 কেউ কিন্তু রুটের বাইরে আসবে না। কিন্তু 4 ছক যদি 24 করি 4 গুণ 6, এই 4 কিন্তু রুটের বাইরে আসবে, সেটা আসবে 2 আসবে 6। √50 25 দুগুণে 50, 25 কিন্তু রুটের বাইরে আসবে, 25 কি রুটের বাইরে, দেখো এই যে 25 গুণ 2, তাহলে 25 কি রুটের বাইরে নিয়ে আসলে কত 5√2। আশা করি ক্লিয়ার, বলো তো। এই যে √18, 9 দুগুণে 18 কত 9 গুণ 2, তারপরে 3√2 কিভাবে কি হচ্ছে আশা করি বুঝতে পারছি। ধরো আমাদের কত নিতে পারি 45, ধরো কত 45, 5 নাম 45, এই যে 9 গুণ 5 3√5, ঠিক আছে। এই যে √8 কে লিখতে পারি কি 4 গুণ 2, তাহলে কি 2√2। দেখো তো তোমরা এইটুকু বুঝতে পারছো কিনা, এই ছোট ছোট বিষয়গুলো বুঝতে পারছো কিনা দেখো তো। এইগুলো কিন্তু আমাদের অনেক সময় আসতে পারে, দেখো। এবং আমি কিন্তু এখানে এই যে শর্টকাটটা করলাম, শর্টকাটের ব্যাপারটা কিন্তু ডিটেলসে বলি নাই, একটু বলতেছি আমি। এখন কথা হচ্ছে যে এটার অ্যান্সারটা দেখো, এটার অ্যান্সারটা কিন্তু √20 আকারে দেওয়া নাই, অপশনে কিন্তু 2√5 দেওয়া আছে। তো 2√5 যেটা হবে এটা তো বুঝতেই পারতেছি, 4 5 20, 4 কে রুটের বাইরে নিয়ে আসলে 2 √5। আশা করি আমরা ক্লিয়ার। এবার দেখো আমি এখান থেকে এখানে সরাসরি কিভাবে করলাম, এইটাকে ক্যালকুলেশন করলে তুমি তো জানোই যে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়ালস টু 18। তো আমরা জানি এই ab সবসময় কাটা যাচ্ছে, তো এটার কথা বাদ। এখন এই -2 যেহেতু এখানে প্লাস নিছি, তাহলে এখানে মাইনাস হবে, তো মাইনাসটা ওদিকে গেলে কি হবে প্লাস হবে, আর এই যে স্কয়ার ওদিকে গেলে কি হবে রুট হবে। আমি এই জিনিসগুলো একবারে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে এই জিনিসগুলো তোমরা একবারে কিভাবে নিয়ে আসবা, কারণ একবারে নিয়ে আসতে পারলেই কিন্তু তোমার পরীক্ষায় অনেক সময় বাঁচবে। কারণ তুমি দেখতেছো যে এই অধ্যায় থেকে কিন্তু মিনিমাম 2 থেকে 3টা দুই তিনটা বা 4টাও কিন্তু এমসিকিউ থাকতে পারে। কথা কি বুঝতে পারছো? একটু টাইমটাকে একটু শর্ট করা যায় কিভাবে সেটা আমরা খেয়াল করব। আর যত ক্যালকুলেশন স্পিড বাড়বে তোমার কিন্তু ম্যাথের ক্যালকুলেশন স্পিড অনেক বাড়াইতে হবে, সহজ কথা অনেক বাড়াইতে হবে, এটা কিন্তু তোমার জন্য অনেক কাজে লাগবে। এটা আমরা পারবো ইনশাল্লাহ। দেখি এরকম টাইপের আর কিছু পাই কিনা আমরা। দেখো a প্লাস 1/a ইকুয়ালস টু 0, এটা আসছে আমাদের দিনাজপুর বোর্ড 2024, ঠিক আছে। যদি হয় তাহলে বলছে যে √2 প্লাস √1/a প্লাস 1/a সমান কত, এটার মান জানতে চাইছে। দেখো এটা খুবই সহজ, কিভাবে করতে পারি দেখো, একটু আগের মতোই অঙ্ক, একটু আগের অঙ্কটা এই অঙ্কটা প্রায় সেম। এখন আমি তোমাদের বলি যে কিভাবে সেম। দেখো x² প্লাস 1/x² ইকুয়ালস টু ছিল 18, আমাদের বলছে x প্লাস 1/x ইকুয়ালস টু কত, ঠিক আছে। তো দেখো এইখানে অঙ্কে স্কয়ার ছিল, এখানে অঙ্কে স্কয়ার ছিল, খুবই সহজ কথা। কিন্তু এইখানে দেখো কোনো স্কয়ার নাই, কিন্তু এখানে স্কয়ার, দেখো স্কয়ার ছিল তখন এখানে পাওয়ার 1 ছিল, কিন্তু এখানে স্কয়ার নাই যেহেতু এখানে রুট আছে, তার মানে দেখো এটাও স্কয়ারই আছে। কিভাবে দেখো, এই a কে লিখতে পারি কি √a এর স্কয়ার প্লাস 1/√a এর স্কয়ার। দেখো তো এটাকে স্কয়ার করলে কি a হচ্ছে, এটাকে স্কয়ার করলে 1/a হচ্ছে। খুবই সহজ কথা না বলো তো, খুবই সহজ কথা কিনা আমাকে একটু বলো। আশা করি আমরা এটুকু বুঝতে পারছি, ক্লিয়ার। তাহলে দেখো এইবার এটাকে সূত্র করো, এটাকে সূত্র করলে কি ছিল x প্লাস 1/x, এর এর সমান সমান কি ছিল বলতো, এই 18 প্লাস 2 বলে ফেলছিলাম, কারণ এই -2 যেখানে আসবে সূত্রে যে -2 আসবে সেটা ওদিকে গেলে +2, আর এই স্কয়ার ওদিকে গেলে কি হয়ে যাবে রুট। তাহলে আমাদের এখানে কত √a প্লাস 1/√a সমান এদের শূন্যর সাথে এদিকে -2 ওদিকে গেলে কি +2, আর এখানে স্কয়ার ওদিকে গেলে কি রুট, তার মানে কি √2। এটা কার মান বলতো, এই যে √a প্লাস 1/√এর মান কত √2। তাহলে এই যে √2 ইন্টু আরেকটা √2 মানে কি শুধু 2, শুধু কি 2। আশা করি আমরা এইটুকু ক্লিয়ার। দেখো খুবই মজার একটা অঙ্ক, এটা তোমরা বুঝতে পারছো কিনা আমাকে বলো। আমি তোমাদের দেখাই দিলাম যে এই অঙ্কটা আর এই অঙ্কটা সেম, আর এইগুলোকে কিভাবে শর্টকাটে করতে পারি। এই দেখো আমি 2-3টা অঙ্ক করলাম, আমার স্পিড মনে বেড়ে যাচ্ছে আরো, হ্যাঁ, যে কিভাবে দ্রুত আরো শর্টকাটে করা যায়, আরো অ্যাকুরেট করা যায়।
এই যে স্পিডটা বাড়ার পিছনে কারণটা কি? প্র্যাকটিস। এই যে কেবলই আমি 3-4টা প্র্যাকটিস করলাম, আমাদের স্পিড বেড়ে গেছে। তোমরাও যদি এরকম ভাবে প্র্যাকটিস করো, বারবার করো, তোমাদেরও কিন্তু স্পিড অনেক বেড়ে যাবে। কথা কি ক্লিয়ার? তোমরা কি বুঝতে পারতেছো আমার কথাটা? অঙ্কে কিন্তু স্পিড বাড়াইতেই হবে। আমি আশা করি তোমরা অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, বা তোমরা অনেক পরিশ্রমী। ব্রিলিয়ান্ট বলে তো কিছু নাই, বিষয় হচ্ছে পরিশ্রম করতে পারতেছো কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। পরিশ্রম যত বেশি করবা, তত বেশি তোমার যে কোনো জিনিস আয়ত্তে চলে আসবে। যেই বিষয়ে বেশি পরিশ্রম করবে, সেই বিষয়ে তোমার আয়ত্তে চলে আসবে। তো আশা করি এই এমসিকিউটা নিয়ে কোনো সমস্যার কারণ নাই, বুঝতে পারছো সবাই? তো এরকম টাইপের ইন্টারেস্টিং আরো কিছু এমসিকিউ দেখবো আমরা। এই যে একদম সেম প্রশ্ন কুমিল্লা বোর্ডে ছিল। দেখো সেম প্রশ্ন কুমিল্লা বোর্ডে ছিল, ইকুয়াল টু 0 হলে √2 √x প্লাস √x এর ভ্যালু কত? উত্তর কত বলো তো? 2। উত্তর হচ্ছে কত? 2। কুমিল্লা বোর্ড 2022, এই প্রশ্ন আসছে কত? কুমিল্লা বোর্ড 2022। আর এবার আসছে কি দিনাজপুর বোর্ড 2024। জাস্ট ওদের চেহারাটা একটু চেঞ্জ করে দিছে। আচ্ছা, আরো মজার কথা হচ্ছে কি, এটা চট্টগ্রাম বোর্ড 2020-এও কিন্তু এটা আসছে, কিন্তু সেখানে আরো চেহারা চেঞ্জ করছে। p+1/p = 0 হইলে √p √p কত? দেখো √2 × √2 কত? 2। দেখছো এই প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট? 20 সালে আসছে, 22 সালে আসছে, 24 সালে আসছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এইবার আরেকটা প্রশ্ন দেখি আমরা। x² + 1 এর হোল স্কয়ার ইকুয়াল টু দেওয়া আছে আমাদের কত? 5x²। 5x² হলে আমাদের মান বের করতে হবে কত? x + 1/x, x + 1/x। তো খুবই সহজ কথা, স্কয়ার ওদিকে গেলে কি হবে? রুট হবে। তাহলে x² + 1 ইকুয়াল টু কত? এই √5 × x। স্কয়ার রুট হলে কি হবে? এই যে রুট হলে কি হবে? 5 তো রুটের ভিতরেই থাকবে, আর x² রুটের বাইরে চলে আসবে। এখন সবার আগে কি কাজ করতে হয় বলো তো? x দ্বারা ভাগ করলেই কি অ্যান্সার শেষ। কত সহজ! x দ্বারা ভাগ করলে x, x দ্বারা ভাগ করলে 1/x, x দ্বারা ভাগ করলে √5। এই দেখো তো, এটাই মান চাইছে √5। এই দেখো আমাদের 1 মিনিট তো অনেক দূরের ব্যাপার, অনেক দূরের ব্যাপার। 10 সেকেন্ড লাগবে না এইসব অঙ্ক করতে, আমার 10 সেকেন্ড টাইম লাগবে না, যদি আমরা একটু প্র্যাকটিস করতে পারি। প্র্যাকটিস করে যদি আয়ত্তে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমার 10 সেকেন্ড টাইমও লাগবে না। আচ্ছা, তো আশা করি এটা ক্লিয়ার আমাদের। এরপরে প্রশ্ন দেখো, যদি কখনো তোমার কাছে দেখো, এই দেখো h + 1/h = 6 হলে h - 1/h = কত? কত সহজ, কত সহজ। এই দেখো, আমরা জানি কি অনুসিদ্ধান্ত কি জানি বলো তো? a - b হোল স্কয়ার সমান কত? a + b হোল স্কয়ার। এখানে প্লাস হলে এখানে মাইনাস, তাহলে এই প্লাসের মানটা কত? 6 এর স্কয়ার -4 স্কয়ারের দিকে গেলে কি রুট। আমি একবারে করার চেষ্টা করতেছি, তোমরা বুঝতেছো কিনা দেখো তো। সূত্র ছিল কি, এই যে এর হোল স্কয়ার সমান কত? h + 1/h এর হোল স্কয়ার। এখানে যদি প্লাস, এখানে মাইনাস, এই h × 1/h নিয়ে কোনো কথাই হবে না, এটা তো কাটা শেষ। এখন আমি বললাম যে এই প্লাসটুকুর স্কয়ার -4, আর এই স্কয়ার থাকলে রুট, তাই প্লাসটুকুর মান কত? 6 এর স্কয়ার -4। দেখো দেখো ক্লিয়ার কিনা বলো তো? এই -4 এর আবার রুট, তাহলে ক্যালকুলেশন করলে যা আসবে তাই। এটা ক্যালকুলেশন করলে আসতেছে কত? 36 - 4 √32। এখন তুমি দেখো ওই 32 কিন্তু এই √32 আকারে অ্যান্সার দেওয়া থাকবে না। তুমি দেখো এটা 16 দুগুণই 32, 16 গুণ 2, তাহলে 16 কে রুটের বাইরে কত? 4, তাহলে এটা কি 4√2। এটা অ্যান্সার কত বলো তো? 4√2 হচ্ছে অ্যান্সার। দেখছো 4√2 আকারে দেওয়া থাকবে, কখনো √32 দেওয়া থাকবে না, অ্যান্সারটা কিন্তু 4√2 আকারে দেওয়া থাকবে। এখন তুমি কিন্তু পেরেও তুমি কিন্তু ওর কাছে যাইতে পারবে না যদি এই কনসেপ্টটা না জানো। আবার চমৎকার একটা কথা দেখো, আবার দেখো b + 2/b = b + 2/b = 3 হইলে যারা অত্যাধিক শর্টকাট করার পরে, হ্যাঁ অত্যাধিক শর্টকাট করার পরে তোমরা হচ্ছে মুখ থুবড়ে পড়ো, তাদের জন্য এটা। তাদের জন্য দেখো এইটার ক্ষেত্রে কি হয়। এটার ক্ষেত্রে তুমি যদি ওই কাজটাই করো যে কাজটা এর আগে শিখাইছি আমি, যে এটা হোল স্কয়ার মানে কি এই প্লাসটার স্কয়ার মাইনাস কত? 4, মাইনাস কত? 4, মানে যেহেতু স্কয়ার সহ মান চাইছে, তাহলে স্কয়ার সহ মান 9 - 4 = 5। এখন উত্তরেও দেখো 5 ভরপুর। 5 কিন্তু প্রথম দিকেই আছে। এখন কথা হচ্ছে যে এইটা আমাদের হইলো না, এটার উত্তর আমাদের হয় নাই। তাহলে একটু আগে যে নিয়মটা করলাম, সেই নিয়মের কি সমস্যা এখানে? সমস্যা হচ্ছে কি জানো? সমস্যা হচ্ছে যখন তুমি b - 2/b এর হোল স্কয়ার করবা, তখন হবে কি এই যে b + 2/b, এইটুকু তো কোনো সমস্যা নেই, হোল স্কয়ার। কিন্তু -4ab যখন করবা তখন সমস্যা, কারণ এর আগে কিন্তু এইটুকুর সাথে এই পুরোটুকু কাটছে, কিন্তু এখন কিন্তু আর পুরোটুকু কাটতেছে না। এই দেখো b সাথে b কাটতেছে, তার মানে এখানে একটা 2 থাকতেছে।
এইটা হচ্ছে সমস্যা। তো এইটার মান কত ছিল আমাদের 3, তো 3 স্কয়ার মাইনাস এই 4 আর 2 গুণগুলো 4 গুণ কত 8, তাহলে এটা কত হলো 1 হলো। কিন্তু এর আগে হিসাব করলাম কত 4 5। এর আগে হিসাবে ভুলটা কি করছি, এই যে 2টা ছিল উপরে এইটা কিন্তু আমরা ইগনোর করছি। তো যদি বি প্লাস 1 ভাগ বি হইতো তাহলে কিন্তু অ্যান্সার 5 হইতো, কিন্তু যেহেতু বি প্লাস 2 ভাগ বি মানে উপরে যেহেতু 1 বাদে অন্য কিছু আছে তখন কিন্তু একটু তোমার লাইনটাকে সম্পূর্ণ করেই অ্যান্সারটা বসাইতে হবে। এই প্রশ্নটা বুঝতে পারছো কিনা দেখো তো, এই প্রশ্নটা তোমরা একটু বুঝতে পারছো কিনা আমাকে জানাও। কি অবস্থা নেটের? আচ্ছা ক্লাস ঠিকঠাক শোনা যাচ্ছে তো, শোনা বা দেখা যাচ্ছে তো ঠিকঠাক? আমাকে একটু জানাইও কিন্তু, হ্যাঁ। আমরা এখনো 3.1 করতেছি, আমরা 3.1 যত বেশি ভালো করে করবো ওইগুলো কিন্তু আমাদের এই যে স্পিড বাড়তেছে, কিন্তু স্পিড বাড়িয়ে যাবে আস্তে আস্তে, হ্যাঁ। তো দেখো এই টাইপের প্রশ্ন যদি থাকে, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ারের সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে, যোগফল একটি পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ বলতে দেখো তুমি সূত্র দেখো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, আমি একটু সুন্দর করে সাজিয়ে লিখলাম, এ মাইনাস বি হোল স্কয়ার সমান সমান কত, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস মাইনাস 2ab। দেখো এইটাও একটা পূর্ণবর্গ, এটাও একটা পূর্ণবর্গ। এখন এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সাথে কত যোগ করা লাগতেছে, প্লাস 2ab যোগ করা লাগতেছে। আবার দেখো এটাও কি এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সাথে কত, মাইনাস 2ab যোগ করা লাগতেছে। কথা ক্লিয়ার? তার মানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার কে পূর্ণবর্গ করতে গেলে প্লাস 2ab যোগ করলেও হবে, মাইনাস 2ab যোগ করলেও হবে। তো তোমরা তো বুঝতেই পারতেছো কখনোই অপশনে তোমার এই যে প্লাস 2ab দেওয়া থাকবে না, মানে প্লাস 2pq দেওয়া থাকবে না, দেওয়া থাকবে কি মাইনাস 2pq। এখন তোমার বলছে যোগ করতে, এখন মাইনাস দেখে তুমি ঘাবড়ায় যাবা, তো এটা আসলে ঘাবড়ানোর কিছু নাই। তো এই প্লাসে মাইনাসে আলটিমেট কি মাইনাসই হবে। কথা কি ক্লিয়ার? সো এখানে প্রশ্ন বলছে যে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার সাথে কত যোগ করা লাগবে, মাইনাস 2pq যোগ করা লাগবে। সহজ কথা আছে, মাইনাস 2pq যোগ করা লাগবে। ঠিক আছে, এই দেখো আমি আরেকটা প্রশ্ন দেখাই, 9x স্কয়ার প্লাস 30x এর সাথে কত যোগ করা লাগবে। আমি অপশনগুলো লিখে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, হ্যাঁ বুঝতে সুবিধা হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 164 আর হচ্ছে আমাদের হচ্ছে 36 25। সো দেখো তোমার কাজ হচ্ছে কি জানো, এটাকে এই স্কয়ার বানানো, এটাকে এই স্কয়ার বানানো প্লাস 2a বানানো। এই এ তো জানো, সূত্রে 2 তো থাকবেই, তাহলে কি 2a 2a। এখন বি বি বলতে কত দিলে এই 30x হবে, 3 দুগুণে 6 হয়ে গেছে না বলো তো। 6 এর সাথে এটা 5 গুণ করলে 500 কত হয় 30 হয়, আর একটা x মিলে গেছে। তাহলে বি হিসাবে কত নিছি বলো তো, আমি এই 5 কে নিছি। তাহলে এখানে কি হবে, বি স্কয়ার হিসেবে কত 5 এর স্কয়ার হবে। তার মানে এখানে এক্সট্রা করে কতটুকু যোগ করা লাগতেছে বলো তো, 5 এর স্কয়ার। তাহলে 5 এর স্কয়ার মানে কি 25, 25 কি এখানে এক্সট্রা যোগ করলেই কাজ কি আমাদের হয়ে যেত না বলো তো, এইটুকু যোগ করলেই কাজ হয়ে যেত। এটা কি হয়ে যেত, এই যে a প্লাস বি এর হোল স্কয়ার হইতো। সো এখানে আমাদের কত যোগ করা লাগবে, 25 যোগ করা লাগবে, 25 যোগ করা লাগবে। ঠিক আছে, আচ্ছা আমি আমি তোমাদের একটা এমসিকিউ দিব, তোমরা এই এমসিকিউটা করবে এবার। একটা এমসিকিউ এবার তোমরা করবা, ঠিক আছে। খুবই সহজ একটা প্রশ্ন, এক্স প্লাস ওয়াই এর হোল স্কয়ার এর সাথে কত যোগ করলে এক্স মাইনাস ওয়ান হোল স্কয়ার হবে। এ অপশন এ হচ্ছে তোমার -4xy, অপশন বি হচ্ছে তোমার 4xy -4xy, সি হচ্ছে -2xy, আর ডি হচ্ছে তোমার 2xy। আমাকে বলো এ বি সি ডি কোনটা উত্তর, আমাকে একটু জানাও, যারা যারা ক্লাস করতেছো তারা একটু জানাও যে কোনটা উত্তর হবে। দেখি কে পারে। এই তোমরা কি ক্লাসে কেউ নাই নাকি?
আচ্ছা, আমার এই যে নেটে মনে হয় সমস্যা, আমি কি কমেন্ট পাচ্ছি না নাকি তোমরা কমেন্ট করতেছো না বলো তো একটু। এটার অ্যান্সারটা একটু বলো তো, কেউ পারে, পারো যদি। আজব। আচ্ছা, আমার এই যে নেটে মনে হয় সমস্যা হচ্ছে, আমি ক্লাসটা নিয়ে নিই, হ্যাঁ। আশা করি তোমাদের ক্লাসে কোনো সমস্যা হচ্ছে না। সো দেখো, এটার অ্যান্সারটা কি হবে। আমরা জানি কি, এত এর সাথে দেখো তো, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সাথে সূত্র কি জানি ছিল বলতো, সেই অনুসিদ্ধান্ত সূত্রটা ছিল কি, যে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস ফোর এবি। ঠিক আছে। তাহলে বলতেছে এই এত এর সাথে কত যোগ করা লাগবে, তাহলে কি যে মাইনাস ফোর এক্স ওয়াই যোগ করা লাগবে। যোগ করলে কি হয়ে যাবে বলতো, এই যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হয়ে যাবে, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে। তো আশা করি এটা বুঝতে পারছি আমরা। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। তো আমরা বর্গ সংবলিত রাশি নিয়ে কিন্তু এখন আছি আমরা। আমরা আস্তে আস্তে কিন্তু সামনের দিকে এগিয়ে যাব। দেখো, এরপরে যেগুলো আছে এগুলো খুব সহজ, আমি একটা দেখাই। ধরো সাপোজ বর্গ সংবলিত যেটা বলতেছি আর কি, √7 আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু রুট ওভার কত, √6। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত। তো দেখো সূত্রটা কি ছিল, যে 2 × x² + y² সমান কত, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, সরি প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন কথা হচ্ছে যে সূত্রে তো টু ছিল সামনে একটা, এখানে তো টু নাই। তা আমরা কি করলাম, টু নিয়ে নিলাম। এখন টু তো নিচে গুণ, তাহলে কি একটা টুটাকে ব্যালেন্স করার জন্য একটা হাফ দিয়ে দিলাম। কথা কি ক্লিয়ার। এখানটা হাফ থাকলো, আর এই পুরোটা সামনেও কি একটা হাফ থাকবে, এই পুরোটা সামনেও কি একটা হাফ থাকবে। তাহলে হাফ, এটার মান কত বলো তো, √7, √7 এর স্কোয়ার প্লাস √6 এর স্কোয়ার। তাহলে এই 7 আর 6, 7 আর 6 যোগ করলে কথায় 13, 13 ভাগ কত, 2। এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার, 13/2। আশা করি সবাই বুঝতে পারছি আমরা। এটার অ্যান্সার হবে কত, 13/2। ঠিক আছে। দেখো এখানে আমাদের সূত্রের টু ছিল না বলে এই টুটাকে গুণ করছি বলে এটা এটা 1/2 দ্বারা ভাগ করে দিচ্ছি, যাতে করে কি এটা ব্যালেন্স হয়ে যায়। আর এই 1/2 তো থেকেই গেছে সামনে, আর এইটা দিয়ে সূত্র হয়েছে আমাদের এইটুকু, আর 1/2 সামনেই ছিল, এইটুকুর মান আমাদের ক্যালকুলেশন করে নিছি, নেওয়ার পরে 2 দ্বারা ভাগ করে দিচ্ছি, শেষ। আচ্ছা, এরপরে আমরা চলে যাই পরবর্তী এমসিকিউতে। এখানে দেখো এইবার x² - 8 মাইনাস, আচ্ছা সমান সমান 2√15 যদি হয়, 2√15 যদি হয়, তাহলে এক্স কত, এক্স ইকুয়াল টু কত সেটা বের করতে হবে আমাদের। তা দেখি, এই x² বলতে এখানে কি বোঝাচ্ছে, x² ইকুয়াল টু এই 2√15 প্লাস 8 প্লাস কত আমাদের, দেখো 8, কারণ 8 ওদিকে গেলে কি হবে আমাদের প্লাস। এখন এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। দেখো শুধু এক্স এর মান চাইছে আমাদের কাছে, তো আগে এইটুকু বোঝার চেষ্টা করি যেটা কি, এটা হচ্ছে আমাদের, দেখো এটাকে যদি আমরা সূত্র করি, এটা সূত্র করলে কি হবে, সূত্র করে দিই সরাসরি আমরা। এই যে অংশটুকু 2ab আছে না, মানে 2 ইন্টু থাকবে, ঠিক আছে, রুট টাইপের জিনিস থাকবে, সেটাকে নিয়ে কাজ করব। তার জন্য কি করবো, আমরা একটা লাইন গ্যাপ দিব, দেওয়ার পরে আমরা যে কাজটা করবো, এটাকে 2ab বানাবো, 2ab। এখন দেখো এই তো শুধু একটা জিনিস, √15। এখন এমন ভাবে 2ab বানাবো যাতে সেইগুলোকে যোগ করলে আবার 8 হয়। এখন 15কে যদি লিখি আমরা, কত লিখি দেখো তো, 15কে কত কত লিখলে যোগ করলে আমাদের 8 হবে আবার। ঠিক আছে, 2ab। আচ্ছা দেখো, তো এটা আমরা কিভাবে করবো, তোমরা কি ক্লাস কি তোমরা কি করতে পারতেছো না নাকি, আমার তো সন্দেহ হচ্ছে আজকের ক্লাসটা যে কি হচ্ছে তোমাদের।
যে যে লাইভে আসো সে একটু আমাকে কনফার্ম করো তো যে ক্লাসটা তুমি দেখতে বা শুনতে পারতেছো কিনা, বা এই ক্লাসটা করতে কোনো জায়গায় তোমাদের অসুবিধা হয়েছে কিনা একটু জানাও আমাকে। আমাকে একটু বলো যে এই ক্লাসটা করতে তোমাদের কোনো অসুবিধা হয়েছে কিনা। আচ্ছা, এই যে কায়নাত বিনতে তাহা বলতেছে আমি ক্লাস করছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহা তাহা বলছে যে ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। তো এটা কি করব দেখো, এটাকে যে 2ab ভাঙবো বললাম না, তো এটাকে 2ab ভাঙবো, তা 2 আর এই 15 কে আমরা এমন ভাবে ভাঙবো, এমন ভাবে গুণ করবো যাতে করে আমাদের যোগ করলে কত 8 হয় আর গুণ করলে 15 হয়। তো দেখো আমি চাইলে কিন্তু 5 আর এখানে 3 লিখতে পারি। 3 পাঁচা কত 15। এবার দেখো, তাহলে এইটা যদি হইতো, তা আমরা একটা লাইন গ্যাপ দেবো বলছিলাম, গ্যাপ দিব বলছিলাম, যে এটাকে বলবো 2ab। এই যে এ বানাইলাম এটা আর বি বানাইলাম এটা, তাহলে এই স্কয়ার বানাইতে হবে অবশ্যই। আমরা চাচ্ছি কি যে ধরো এখানে এক্স স্কয়ার সমান সমান সামথিং একটা জিনিস বানাবো, এর স্কয়ার ধরো। আর তারপরে বলবো কি এক্স ইকুয়াস টু এই মাঝখানে যেটা থাকবে সেটা, স্কয়ার স্কয়ার বাদ দিয়ে এক্স ইকুয়াস টু আমাদের এই মাঝখানে যেটা থাকবে সেটা আছে आंसर। তো দেখো আমি পুরোটা করলেই তোমরা ভালোভাবে বুঝতে পারবা। তো এই 15 কে আমরা 5 ইনটু 3 লিখলাম, আর এই দেখে √5 আর √3 তে ভাঙলাম। দেখো √5 আর √3 গুণ করলে √15 হবে। তাহলে এই স্কয়ার, এটা হচ্ছে এই স্কয়ার, আর বি স্কয়ার বলতে কত √3 এর স্কয়ার। তো দেখো তো ক্যালকুলেশন করলে কি হয়, এই √5 এর স্কয়ার কত শুধু 5, আর 2 √5 √15। আমরা এটাকে এরকম লিখতে পারতাম না বলতো। আর এই √3 স্কয়ার কত শুধু 3। দেখো এই 3 পাশে কত 15, √2 √15 হয়ে গেছে, আর 5 আর 3 যোগ করে কত হয়ে যাচ্ছে 8। আবার দেখো এইটাকে ক্যালকুলেশন করে এটা করা যায় না, 5 কে √5 এর স্কয়ার, 2 √5 √3 প্লাস √3 স্কয়ার। দেখো সবকিছু মিলে গেছে না, তার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস, সরি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আমরা কি a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ a প্লাস b এর হোল স্কয়ার। তাহলে দেখো এর স্কয়ার আছে, এর স্কয়ার আছে, উভয় দিকে স্কয়ার বাদ দিলে কত এই √5 প্লাস √3। ঠিক আছে। এখন তোমার কাছে প্রশ্ন আসতে পারে যে এটা তো অনেক কঠিন, অনেক বড়, বা অনেক সময় লাগবে। আচ্ছা, এটাকে সময়টাকে কিভাবে আমরা কমাইতে পারি সেই জিনিসটা নিয়ে আমরা কাজ করবো এখন। হ্যাঁ, এটার সময়টা কিভাবে কমাইতে পারি সেটা নিয়ে কাজ করব। তার জন্য আমরা এই টাইপের আরো একটা এক্সাম্পল চাই। আর একটা এক্সাম্পল আমরা চলো দেখি। এই যে ধরো সাপোজ আমাদের দেওয়া আছে কত পি স্কয়ার সমান সমান 13 প্লাস √168। ঠিক আছে। যদি হয় তাহলে বলছে 1/p এর ভ্যালুটা কত। তো কিভাবে করব আমরা দেখো প্রথম থেকে খেয়াল করি আমরা। তোমরা মনে রাখবা যে এই যে এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা, এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা, এদের পার্থক্যটা থাকে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে 1 থাকে, কখনো কখনো 2ও থাকে, বা 2ও থাকে বা 1ও থাকে। তো একটা জিনিস খেয়াল করো, তুমি যদি ধরো সাপোজ কোনো জায়গায় এরকম দেওয়া আছে, তোমাকে দেওয়া আছে ধরো √24 প্লাস 5। আমি বললাম দুইটারই রুট করো, যদি করো তাহলে এই √24 আর এই 25 কে যদি এই 5 কে যদি রুট করো তাহলে কি লিখতে পারবো বলতো √25। দেখো তো এই রুটের ভিতরে 24, এই রুটের ভিতরে কত 25, এদের পার্থক্য কত বলতো 1। তো এইটাকে কি ওইভাবে কিছু করা যায় দেখো তো, 13 কে যদি রুটের ভিতরে নাও তাহলে কি 13 কে যদি রুট আকারে লেখো তাহলে 169, আর কত √168। তোমরা কি বুঝতে পারছো কিনা বলতো, এরকম করা যায় কিনা বলতো। এরকম কিন্তু চাইলেই আমরা করতে পারি। ঠিক আছে, এটা আশা করি বুঝতে পারছি আমরা সবাই, যে আমরা চাইলে এটাকে 168 লিখতে পারবো, 168 লিখতে পারবো। ঠিক আছে। এবার দেখো এরকম করা যায় তো আর কি, কিন্তু আমরা যদি ওই যে নিয়মটা শিখলাম একটু আগে, যে নিয়মটা আমরা বলছিলাম, সেই নিয়মটা কাজটা কি আমাদের প্রথম কাজ হচ্ছে কি এখান থেকে 2 বাইরে নিয়ে আসা। এটা থেকে কি এই যে 2ab বানাইতে গেলে 2 এটা বাইরে আসা লাগবে না। তাহলে এই 2 বাইরে নিয়ে আসতে গেলে এগুলো একটু টাইম দিয়ে বুঝবা, তারপরে শর্টকাট করবা বা দ্রুত করবা, প্র্যাকটিস করবা। ঠিক আছে। আচ্ছা, তো দেখো তাহা বলতেছে অনেক ইজি। আচ্ছা দেখো এটার ক্ষেত্রে কি, এটার ক্ষেত্রে যে কাজটা করবো আমরা 2 কে বাইরে নিয়ে আসবো। 2 কে বাইরে নিয়ে আসতে গেলে দেখো এই রুটের ভিতর থেকে 2 আনতে গেলে আসলে লাগবে হচ্ছে 4। তো 4 এর সাথে যদি তুমি 42 গুণ করো দেখো 4 দুগুণে 8, 4 4 16 মিলে গেছে। এবার 4 কে রুটের ভিতরে বাইরে নিয়ে আসো কত হয় 2 হবে। তার মানে এই যে √168 কে 2 ইন্টু √42 লেখা যায়, 2 ইন্টু 42 লেখা যায়। তাহলে আমরা এই কাজটাই করবো। প্রথম লাইনে কাজটা কি আমাদের এই থাকবে যে পি স্কয়ার সমান 13 প্লাস 2 আমাদের এই যে এটা। ঠিক আছে 42। এইবার এটাকে সূত্র করব, ওই যে বললাম একটা লাইন গ্যাপ রেখে সূত্র করব। এটাকে কি 2ab,
এখন 42কে এমন এমন সংখ্যায় গুণ করব যাতে করে যোগ করলে 13 হয়, গুণ করলে 42 হয়। তো দেখো 6 7 42, 6 গুণ 7, তাহলে কি √6 ইন্টু √7 লিখবো। আর প্লাস যেহেতু a স্কয়ার বলতে √6 এর স্কয়ার, ঠিক আছে, এই যে এটা করবো a স্কয়ার আর √7 এর স্কয়ার b স্কয়ার। তাহলে দেখো তো এই √6 এর স্কয়ার করলো 6 প্লাস 2, এই যে এটাকে এরকম লেখা যায়, আর b স্কয়ার বলতে কত √7 এর স্কয়ার, √7 এর স্কয়ার মানে কত শুধু 7। দেখো 13 কে ভাঙছে 6 আর 7, আর এটাকে ভাঙছে 2 ইন্টু √6 ইন্টু 7। দেখো এটার সাথে এটা মিলে গেছে, আর 6 আর 7 যোগ করলে 13 মিলে গেছে। আর দেখো আমাদের হয়ে গেছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে কি p স্কয়ার সমান কত হবে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ p সমান √6 প্লাস √7। তো আমরা জানি যে p এর মান যদি যা হবে 1 ভাগ p এর মান কি হয়, জাস্ট একটা মাঝখানে মাইনাস দিলেই হয়ে যায়। তবে তবে এই যে করলাম এটা একটু ভুল করছি, এটা একটু রং করছি। কেন রং করছি জানো? এই প্লাসের মানটা জাস্ট মাইনাস দিলে কখন হবে, যখন এই রুটের ভিতরে সংখ্যা প্রথমটা মানে বড়টা প্রথমে থাকবে। √7 বড় না √6 বড়? অবশ্যই √7 বড়। তাহলে √7 যদি আগে থাকতো, দেখো তার মানে p সমান সমান √7 যদি আগে থাকতো, তাহলে 1 ভাগ p সমান হইতো কত, √7 মাইনাস √6। আশা করি ক্লিয়ার। দেখো তো তাহলে অবশ্যই কিন্তু আমরা a প্লাস b যেটা থাকুক না কেন, আমরা বড়টাকে আগে নিব, তারপর ছোট নিব, তারপর প্লাস থাকলে কি মাইনাস করে দিলে কি হয়ে যাবে, মাত্র 1 ভাগ p এর মানটা চলে আসবে, 1 ভাগ p এর মানটা চলে আসবে। তাহলে এই জিনিসটা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। তো দেখো এইটা এবং এইটা আশা করি আমরা খুব সহজেই ভাঙাটা বুঝতে পারবো। এই যে জিনিসটা করলাম এটা কিন্তু সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, সিকিউর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই টাইপে কিন্তু অনেক আমাদের কি সিকিউর উদ্দীপক গুলো থাকে, যেগুলোকে আমাদের প্রথমে সলভ করতে হয়, তারপরে গিয়ে আমাদের এই পি, তারপর 1 ভাগ পি এর মান বের করে, তারপর পি কিউ প্লাস 1 ভাগ পি কিউ বা এইসব হ্যান মান টান বের করতে হয়। আচ্ছা এবার দেখো একটা মান দেওয়া আছে 1 ভাগ a সমান 3 প্লাস 2√2। আচ্ছা দেখো এদের পার্থক্য বলছিলাম, পার্থক্য রুটের ভিতরে সংখ্যার পার্থক্য কত হয় জানো? কত হয়? 1 হয়। আসলে কি এখানে 1 আছে কিনা দেখো তো, বা তুমি কথা কথা শোনো, অত কিছু দরকার নেই। 1 ভাগ এর মান যদি 3 প্লাস 2√2 হয়, তাহলে a কত হবে, জাস্ট মাইনাস দিলে হয়ে যাবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখা লাগবে যে বড়টা আগে আছে কিনা, বড়টা আগে আছে কিনা খেয়াল করতে হবে। এবং কিভাবে বুঝবা এইটা রুটের ভিতরে নিয়ে আসলে কত হয় বলতো, √, আমি এই 1 ভাগ a সমান লিখবো, এই 3 কে রুটের ভিতরে নিয়ে আসলে কত, √9। আর এই যে 2, এই 2 কে রুটের ভিতরে নিতে গেলে কি করতে হয় জানো? এই দেখো যদি আমরা 5 কে রুটের ভিতরে নিয়ে যাই, তাহলে 5 এর স্কয়ার হয়ে যাবে, ভিতরে ঢুকলে কি হয়ে যাবে, 5 এর স্কয়ার অর্থাৎ 25 ঢুকবে, তোমার √50। তার মানে যদি আমরা ধরো 2√2 আছে, এটাকে 2 কে যদি ভিতরে নিয়ে যাই, 2 এর স্কয়ার ঢুকবে, অর্থাৎ 2 এর স্কয়ার মানে কত, 4, 4 গুণ 2 মানে √8। তো এই রুটকে যদি ভিতরে 2 কে যদি রুটের ভিতরে ঢুকায়, তাহলে কি 4 হবে না? 4 দুগুণ কত, 8। এখন দেখো তো পার্থক্যটা কত, 1 আছে না? এবং কি বড়টা কি আছে বলতো, বড়টা কিন্তু আগে আছে, বড়টা কিন্তু আগে থাকা লাগবে। হ্যাঁ বড়টা কিন্তু আগে থাকা লাগবে। তাহলে 1 ভাগ a যদি এটা হয়, a সমান কত, √9 মাইনাস √8। এখন আমাদের প্রশ্ন বলছে কি, প্রশ্ন বলছে যে এটা হইলে বের করো a মাইনাস 1 ভাগ a মাইনাস 1 ভাগ a। তাহলে আগে এর মান থাকবে, তারপর এটা থাকবে। তো এটাকে আমি আরেকবার এখানে লিখি, 1 ভাগ a সমান সমান √9 প্লাস √8। এখন যদি মাইনাস করতে বলছে, তাহলে এগুলো মাইনাস হবে। তো মাইনাস করলে আমাদের a মাইনাস 1 ভাগ a, এটা কাটা, তো মাইনাস 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 √8 মাইনাস √8, তাহলে মাইনাস 2√8। এটা হচ্ছে কত, মাইনাস 2√8। ঠিক আছে। তো √8 কে দেখো অ্যান্সার কিন্তু এইভাবেও দেওয়া নাই, দেখছো অ্যান্সার কিন্তু এইভাবে দেওয়া নাই, কারণ -2 আর √8 কে কিন্তু 4 × 2 লেখা যায়। তো এই 4 কে রুটের বাইরে নিয়ে আসলে কত হবে, আরেকটা 2 হবে, তাহলে কত, 2 2 কত, 4 মাইনাস 4 মাইনাস 4 কত। ঠিক আছে, আশা করছি আমরা বুঝতে পারছি এইটুকু। সবাই ক্লিয়ার কিনা বলো। আচ্ছা এরপরেরটা আমরা দেখবো। এরপরটা দেওয়া আছে x = √5 প্লাস √3। তো দেখো খুব সহজে বুঝতে পারতেছে রুটের ভিতরে পার্থক্য কিন্তু কত নাই বলতো, 1 নাই। যদি পার্থক্য 2 হয়, তাহলে কি হবে জানো, তাহলে কি হবে, এই x এর মান যেটা হয়, তাহলে 1 ভাগ x হবে না। আচ্ছা যদি 1 ভাগ x এর মান বের করি, তাহলে 1 ভাগ x হবে এই √5 প্লাস থাকলে মাইনাস, খুব সহজ কথা। কিন্তু যদি পার্থক্য 2, নিচে 2 হবে। ঠিক আছে। এখন আমাদের প্রশ্ন বলছে কি, যদি এটা সমান এটা হয়, তাহলে 2 ভাগ x এর মান কত।
তো 2 ভাগ x এর মান চাইবো, আমরা তো বুঝতেই পারতেছি, কারণ এই 2 এদিকে কি আছে ভাগ, এদিকে আসলে কি হবে বলতো গুণ, অর্থাৎ 2 ভাগ x কত হবে √5 - √3। তাহলে আমি আবারও বলতেছি শোনো, যদি পার্থক্য কখনো 2 থাকে তাহলে নিচে ভাগ হচ্ছে কত 2, সহজ কথা। আর যেহেতু আমাদের এটা মান চাইছে তাই 2 এইদিকে নিয়ে গিয়ে একবার মানটা লিখে দিলাম √5 - √3। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এরপরের প্রশ্ন যাই আমরা দেখি। এই প্রশ্নটা আসছে আমাদের, এই প্রশ্নগুলো আসছে যশোর বোর্ড 2023 সালে। এই কেবল যেটা করলাম এটা হচ্ছে যশোর বোর্ড 2023, আর এর আগে যেটা করলাম সেটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসছে। তার আগে যেটা করছিলাম সেটা দিনাজপুর বোর্ড 2020 সালে আসছে। তো দেখো আরেকটা প্রশ্ন দেখো, x = 3 - √8। তো তোমার বলছিলাম যে রুটের পার্থক্য কত এক আছে কিনা দেখো, 3 কে রুটের ভিতরে নিলে কত হয় √9 - √8। তাহলে 1 ভাগ x কত বলো তো, এই √9 প্লাস √8। এখন প্রশ্ন উত্তর হয়তো এরকম দেওয়া থাকবে না, 9 কে রুট করলে হয় 3 আর 8 কে রুট করলে হয় কত 2√2। কিভাবে 8 কে রুট করলে 2√2 হয় একটু আগে দেখাইলাম, 4 গুণ 2, 4 কে রুটের বাইরে আসলে 2√2। তাহলে অ্যান্সার কিন্তু আমাদের হয় এরকম দেওয়া থাকবে, এই যে এরকম দেওয়া থাকতে পারে, অথবা এরকম দেওয়া থাকতে পারে, যেটা যেরকম দেওয়া থাকে সেটা সেরকম ভাবে লিখে দিবা। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আরেকটু অন্য রকমের প্রশ্ন দেখি। এই যে বরিশাল বোর্ড 2024, এই টাইপের প্রশ্নটা খুবই খুবই মজার। হ্যাঁ, 1 ভাগ a = 23, সরি শুধু 3, শুধু 3 হলে প্রশ্ন হচ্ছে কি 2a ভাগ 3a² - 2a + 3, এইটা সমান কত? দেখো কত দ্রুত এই অঙ্কটা করা যায়। কিভাবে করবো আমরা জানো? প্রথম কথা হচ্ছে এখানে 3a² আছে -2a আছে, তো আমরা এখানে যদি একটা কাজ করতাম, এটাকে যদি আমরা লিখতাম, আচ্ছা প্রথমে আমরা এটাকে সবাইকে a দ্বারা গুণ করি, নিচে কত আছে a আছে না, সবাইকে a দ্বারা গুণ করব। আমরা কিন্তু অনেকে লসাগু করে নিয়ে আর গুণ টার গুণ করি, কিন্তু না, আমরা যেহেতু নিচে a আছে তাহলে সবাইকে আমরা a দ্বারা গুণ করব। a দ্বারা গুণ করলে a আর a গুণ করলে কত a², আর এর সাথে যদি a দ্বারা গুণ করি a × 1 ভাগ a, মানে কি a কাটা, সো এটা আমি লিখবই না। তো a কাটা গেলে থাকবে কি শুধু 1, আর এখানে কত 3a। কথা ক্লিয়ার? কিন্তু একটা জিনিস খেয়াল করো যে আমাদের এখানে কত আছে 3a² আছে, আর এখানে কত শুধু a²। তাহলে কাজ করি 3 দিয়েও গুণ করে দিই, 3a² + 3 = 9a, 9a। ঠিক আছে, তাহলে তুমি এটাকে একটু সাজিয়ে লিখো তো, এই যে 2a ভাগ 3a², ওই যে প্লাস 3টাকে আগে লেখো -2a। তাহলে দেখো 2a আর এই যে 3a² + 3, এটা জায়গায় বসা দাও 9a - 2a। তাহলে 2a ভাগ 7a, তাহলে a কাটা, তাহলে অ্যান্সার কত 2 ভাগ 7। দেখো বুঝতে পারছো কিনা, দেখো তো এটা বুঝতে পারছো কিনা, তাহা একটু আমাকে বলো যে এটা বুঝতে পারছো কিনা। ঠিক আছে, এই টাইপের আমি আরো কিছু এমসিকিউ করব। এটা আসছে 2024 সালে বরিশাল বোর্ড। আমি এরপরে যেটা করব সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2023। তা ক্লিয়ার? হুম, আচ্ছা ঠিক আছে। এর পরেরটা আমরা যেটা করব সেটা হচ্ছে দেওয়া আছে y - 2 ভাগ y = 2a হলে 6a ডিভাইডেড y² - 2ay - 1 = কত? প্রথম কাজ হচ্ছে কি আমাদের সিম্পলি y দ্বারা গুণ করা, তো y দ্বারা গুণ করলে y², এখানে শুধু 2 = 2ay। একটা কাজ করো, এই y² আর এই 2ay টা এদিকে নিয়ে আসো, তাহলে এটা কি আসবে 2ay মাইনাস হবে, আর এই -2 দিকে গেলে কি +2 হবে। যেহেতু আমাদের এইটুকু দেখো হুবহু আমাদের এই জায়গায় আছে না বলো তো, তাহলে 6a ভাগ এইটুকু জায়গায় কত লিখবো 2 - 1, তাহলে 6a ভাগ 1 মানে কি 6a হচ্ছে আমাদের অ্যান্সার। এটার অ্যান্সার কত 6a। এইটা হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 2023। আচ্ছা, যদি তাহা বুঝে থাকো তাহলে তাহা আমাকে এই প্রশ্নটার উত্তর দাও তো, y + 1 ভাগ y = যদি 5 হয়, তাহলে y ভাগ y² - 3y + 1 এটা সমান কত হবে? এটা সমান কত হবে সেটা একটু বলো আমাকে। তাহা আমাকে একটু বলো যে এইটার উত্তরটা কি হবে, এটার উত্তরটা তুমি একটু করো। যে y + 1 ভাগ y = 5 হলে এইটার মানটা কত?
দেখো এটা একটু করে দেখাও দেখি অ্যান্সারটা কত। আমি তোমাকে একটু অ্যান্সারগুলোর অপশন দিয়ে দিই। আমি আসলে অপশন দিই। এ হচ্ছে আমাদের অপশন হচ্ছে 1/8, 1/8, 1/2, শুধু 2, আর ডি নাম্বার হচ্ছে আমাদের শুধু 8। এ বি সি কোনটা অ্যান্সার হবে একটু বলো। তাহলে তুমি কি খাতা কলম তোমার কাছে কি আছে? না থাকলে বলো, আমি পরের প্রশ্ন চলে যাব, এটা সলভ করে পরের প্রশ্ন চলে যাব। আমাকে একটু জানাও যে তোমার কাছে খাতা কলম আছে কিনা। আচ্ছা, তো থাক, টাইম লাগানোর দরকার নেই। আমরা যে কাজটা করবো, সবাইকে ওয়াই দ্বারা গুণ করে দিব। দ্যাট ইজ ওয়াই স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু কত, 5y। তুমি কাজ করো, এই যে ওয়াই স্কয়ার প্লাস 1 আছে দেখো এখানে, ওয়াই ভাগ এই ওয়াই স্কয়ার প্লাস 1 মাইনাস 3y। তাহলে এই, সরি এখানে ওয়াই ছিল উপরে ওয়াই, আর এই ওয়াই স্কয়ার প্লাস 1 এর জায়গায় কত লিখবো বলতো, 5y মাইনাস 3y। সো এখানে উপরে ওয়াই আর নিচে 2y, ওয়াই ওয়াই কাটা দিলে 1/2। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1/2। 1/2 হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছি। আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটা হচ্ছে আমাদের এরকম দেওয়া আছে, 1/2 মাইনাস এ সমান 1/2 মাইনাস এ সমান 16 হলে এ স্কয়ার সমান কত? এ স্কয়ার সমান কত? তো খুব সহজ, এটা আট গুণ করে দাও। আট গুণ করলে আমাদের কি দাঁড়ায় দেখো, এই 6, দেখো এই 16 সাথে 2 গুণ করলে কত, 32 মাইনাস 16a ইকুয়ালস টু কত, 1। তাহলে এই এটাকে, এই যে আমাদের 16টাকে যদি এদিকে নিয়ে যায় তাহলে কি এটা প্লাস, আর এদিকে আসলে কি মাইনাস, মানে 31। তাহলে আমাদের 31/16, এটা হচ্ছে কার মান, এ এর মান। এই 16 দিকে আসলে ভাগ। এখন স্কয়ার করতে গেলে কি, এইদিকের স্কয়ার এইদিকের স্কয়ার। এখন 31 স্কয়ার করবা, যেটা আসবে সেটা বসাবো উপরে, আর 16 স্কয়ার করবা, যেটা আসবে সেটা হচ্ছে নিচে। 16 স্কয়ার করলে 256 হয়, 256 সেটা হবে কত, নিচে। তাহলে এটাই হচ্ছে স্কয়ার ভ্যালু, ঠিক আছে। এখানে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই পারবা। আচ্ছা, তোমার ওইটাই আসছে। আশা করি তাহলে বুঝতে পারছি কিভাবে করতে হবে এটা, ঠিক আছে। তারপরে দেখি আমাদের, আমরা চলে যাব এবার ঘন রিলেটেড প্রশ্নে চলে যাব। আমরা বর্গ রিলেটেড প্রশ্ন অনেকগুলো করলাম, এবার আমরা ঘন রিলেটেড প্রশ্ন করবো, হ্যাঁ। আচ্ছা, প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের কি, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু আমাদের কত আছে, 3, আর এক্স ওয়াই ইকুয়ালস টু দেওয়া আছে 1। যদি হয় তাহলে আমাদের এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার কত, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কয়ার, এটার মান কত। তাহলে আমরা কাজটা কি, এটাকে সূত্র করব। সূত্র কি, আমরা জানি এ কিউ প্লাস বি কিউ সূত্র কি, এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আর যেহেতু এখানে মাইনাসের মান দেওয়া আছে, কিন্তু মাইনাস মান তো এখানে দেওয়া নাই, তাহলে এটা সেই অনুসিদ্ধান্ত সূত্রটা করব, যে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, মাইনাস 4a, মান বসিয়ে দাও। এটার মান হচ্ছে 3, 3 এর কিউব মাইনাস 3, এক্স এর জায়গায় কত 1, আবার এক্স প্লাস ওয়াই এর জায়গায় কত বলো তো 3, প্লাস এটা জায়গায় কত 3 এর স্কয়ার মাইনাস 4 ইন্টু 1, এটা হচ্ছে 27 মাইনাস 9 প্লাস 9 মাইনাস 4, এটা কাটা। তো 27 তে 4 বাদ দেওয়া তো 23, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো একটু ফাস্ট ক্যালকুলেশন করা শিখতে হবে, তাহলে কিন্তু এটা খুব সহজে কিন্তু করে ফেলতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা আছে আমাদের, এরপরে যে প্রশ্ন আছে সেটা আমরা দেখব। পি প্লাস 1/p সমান 2 হলে
পি পাওয়ার 5 প্লাস 1 ভাগ পি পাওয়ার 5 ইকুয়াল টু কত? দেখো এই প্রশ্নটা দেখলে মনে হবে যে পাওয়ার 5 জানতে চাইছে। তা পাওয়ার 5 তো অনেক বড়, তো এই অঙ্কটা কি আমরা এত সহজে মানে এত দ্রুত করতে পারবো? 1 মিনিটের ভিতরে করে কেটে অ্যান্সার বের করতে পারবো? উত্তর হচ্ছে কি জানো, এটা পারবো। এটা করার একটা কিন্তু টেকনিক আছে। এটা কেন উত্তরটা এখানে 5 না দিয়েছে 15 মানে 15 দিত, তাও কিন্তু আমরা পারতাম। কেন? একটা কারণ আছে। কারণ হচ্ছে কি, কখনো যদি তুমি দেখো x প্লাস 1 ভাগ x এর মান 2, তাহলে বুঝবা যে x এর ভ্যালুটা হচ্ছে 1, x এর ভ্যালুটা কত? 1। দেখো কারণ কি, এই যে তুমি এখানে 1 বসাও, 1 প্লাস 1 ভাগ 1 শোনো কত? 1 প্লাস 1 মানে কত? 2। দেখো তো x এর মান কত? 1 না? এটা অন্যভাবেও তুমি x এর মান যে 1, হ্যাঁ, এটা তুমি প্রমাণ করতে পারো। তো যাই হোক, আমি একটা কথাই বলি, তুমি এটা সহজ কথা, তুমি এটাকে ক্যালকুলেশন করলে x এর মান কত আসবে? 1 আসবে। তো এখন কথা হচ্ছে যে x এর মান যদি 1 আসে, x এর মান যদি 1 আসে, x যদি 1 আসে, তার মানে যত ধরনের পাওয়ার আছে x পাওয়ার 3 প্লাস 1 ভাগ x পাওয়ার 3, এটার অ্যান্সার আমাদের হচ্ছে কত? 2 হবে। x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার, এটার অ্যান্সার 2 হবে। x পাওয়ার 5 প্লাস 1 ভাগ x পাওয়ার 5, এটার অ্যান্সার 2 হবে। কিন্তু যদি কখনো মাইনাস থাকে, x স্কয়ার মাইনাস 1 ভাগ x স্কয়ার, তাহলে 0 হবে। x মাইনাস 1 ভাগ x, তাহলে কি 0 হবে। x পাওয়ার 5 মাইনাস 1 ভাগ x, তাহলে কত আসবে? x পাওয়ার 5 মাইনাস 1 ভাগ x পাওয়ার 5 সমান কত হবে? 0 হবে। মানে মাইনাস থাকলে, মাঝখানে মাইনাস থাকলে কত হবে? 0। আর মাঝখানে প্লাস থাকলে কত হবে বলতো? 2। মাঝখানে প্লাস থাকলে আসবে 2, আর মাঝখানে মাইনাস থাকলে কত আসবে বলতো? 0। আশা করি আমরা বুঝতে পারছি। যদি x এর মান 1 হয়, কারণ তুমি দেখো এই 1 এর পর 5 করলে 1, প্লাস 1 ভাগ 1 এর পর 5 করলে 1, 1 ভাগ 1 মানে 1, আর 1 কত? 2। আবার দেখো 1 মাইনাস 1 মানে কত? 0। তার মানে কখনো যদি তোমার এরকম যদি p প্লাস 1 ভাগ p এর মান 2 দেওয়া থাকে, তাহলে এটা মনে চোখ বুঝে কত? 2। এটা কিন্তু মুখস্থ, চোখ বুঝে কত দিবা তুমি? 2 আসবে। যদি এরকমও থাকতো 15 15 থাকতো, তাও কত আসতো আমাদের? 2 আসতো। আশা করি আমরা এটা ক্লিয়ার। এই জিনিসটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই টাইপের কিন্তু এমসিকিউ দিয়ে দেয়, এই টাইপের কিন্তু এমসিকিউ দিয়ে দেয় অনেক সময়, যারা আমাদের খুব অল্প সময়ে করতে পারে। আচ্ছা দেখো, এইবার দেখো a প্লাস 1 ভাগ a সমান দেওয়া আছে আমাদের 5 হইলে a কিউ প্লাস 1 ভাগ a কিউ কত? a কিউ প্লাস 1 ভাগ a কিউ সমান কত? তো এইটাকে আমরা প্রথমে একটু সূত্র দিয়ে করবো, তারপর শর্টকাটে চলে যাবো। দেখো আমরা জানি কি, এ কিউ প্লাস 1 ভাগ এ কিউ, সূত্র কি? এ প্লাস বি এর হোল কিউ মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। সহজ কথা কি জানো? সহজ কথা কি, এটা কাটা যাবে। যদি প্লাসের মান দিয়ে প্লাসের মানটা জানতে চাই, তাহলে এই প্লাসের মানের একবার কিউ করবা, মাইনাস দিবা, 3 দিবা, আবার ওই মানটা লিখবা। সহজ কথা। ধরো সাপোজ আমাদের কাছে দেওয়া আছে এক্স প্লাস 1 ভাগ এক্স এর মান ধরো 7 দেওয়া আছে। আজ বলে এক্স পাওয়ার 3 প্লাস 1 ভাগ এক্স পাওয়ার 3 কত? তখন তুমি যে কাজটা করবা, প্রথমে 7 এর কিউ দিবা, তারপর মাইনাস 3 দিবা, ইন্টু এটা 7 দিবা, কাজ শেষ। কাজ শেষ। ঠিক আছে, এটা হচ্ছে সূত্রটা কি, প্রথমটার কিউ মাইনাস 3 ইন্টু প্রথমটা। ঠিক আছে, তাহলে সাপোজ তোমাকে বললো যে এম প্লাস 1 ভাগ এম সমান সমান রুট ওভার 3, তাহলে অ্যান্সার কত হবে? এম কিউ প্লাস 1 ভাগ এম কিউ হবে, খুব সহজ কথা, এই প্রথমটার প্রথমে কিউ করবা, তাহলে মাইনাস 3 ইন্টু এই 3 রুট 3। তো আমরা যে রুট 3 এর কিউ করলে 3 রুট 3 হয়, মাইনাস 3 রুট 3। এই টাইপের এমসিকিউটা কিন্তু প্রচুর আসে। এটা কত অ্যান্সার? কত? 0। এটা কত অ্যান্সার? 0। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে দেখো এটার অ্যান্সারটা কত আসবে আমাদের? 5 এর কিউ করলে হয় 125, 125 মাইনাস 15 কত? 110, 110। আচ্ছা, আমরা এরকম টাইপের এমসিকিউ আরো পাবো। দেখি আমরা এরকম টাইপের আর কি কি এমসিকিউ পাই। দেখো এটা দেওয়া আছে 4y প্লাস 4 ভাগ y ইকুয়ালস টু 4 রুট 3। যদি হয় তাহলে আমাদের y কিউ, একটু আগে যেটা করলাম, দেখো অ্যান্সার কত আসবে? 0 আসবে। কিভাবে 0 আসবে দেখো, এটা 4, এটা 4, এটা 4, এত 4 আমরা চাই না, সবাইকে 4 দ্বারা ভাগ করে দাও। এটা কত? y। এটাকে 4 দ্বারা ভাগ করলে 4 4 কাটা, 1 ভাগ y। এটাকে 4 দিয়ে ভাগ করলে 4 4 কাটা, শুধু রুট 3। একটু আগেই বলছিলাম যদি এরকম থাকে তাহলে অ্যান্সারটা কি হবে? প্রথম এই এই যে মানটা দেওয়া আছে তার কিউ মাইনাস 3 দিয়ে সেই মানটা। ঠিক আছে, তাহলে এটা 3 রুট 3 মাইনাস 3 রুট 3 কত আসবে বলো তো? 0। আমি বললাম না এই মানটা দিয়ে আমাদের প্রশ্ন এমসিকিউ সরাসরি দেওয়া থাকে। আশা করি আমরা বুঝতে পারছি। তাহা তুমি বুঝতে পারতেছো না একটু জানিও, হ্যাঁ, মাঝে মাঝে জানিও যে তুমি বুঝতে পারতেছো কিনা। আচ্ছা দেখো, এবার দেওয়া আছে a স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু রুট
√6a বা তোমার এটা দেওয়া আছে এটা ইকুয়াল টু 0 হইলে a কিউব প্লাস 1/a কিউব কত? খুবই সহজ। দেখো কিভাবে করবো আমরা, সবাইকে এ দ্বারা ভাগ করে দাও। এদের ভাগ করলে এটা a, এটা 1/a, এদের ভাগ করলে √6 হয়ে গেলে কি প্লাস √6। আর এই দেখো মানটা কি, a কিউব প্লাস b কিউব সূত্র কি? সূত্র হচ্ছে কি, এই প্রথম যে মান তার কিউব মাইনাস 3 ইন্টু সেই মানটা। এখন এটা অ্যান্সার কত? দেখো খুবই সহজ। এই কিউ এর ব্যাপারটা একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা কিভাবে তুমি করবা? তাহলে সাপোজ √2 এর কিউব মানে হচ্ছে √2 ইন্টু √2 ইন্টু √2, তার দুইটা √2 মানে একটা 2। এবার √5 এর কিউব, ধরো √5 এর কিউব তোমরা √5 ইন্টু √5 ইন্টু √5, তার দুইটা √5 এ একটা 5, তো √5 এর কিউব মানে কি 5 √5। তাহলে √7 এর কিউব মানে কত? 7 √7। √9 এর কিউব মানে কত বলতো? 9 √9। √x এর কিউব মানে কত বলতো? x√x। মানে তোমার এইগুলোর কিউবের ক্ষেত্রে এই √6 এর কিউব মানে কি 6 √6 মাইনাস 3 √6। তাহলে 6টা রুট থেকে 3টা বাদ দিলে কত থাকে? 3টা √6। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই যে কিউবের যে ক্যালকুলেশনটা করলাম, এটা একটু মাথায় রাখবা, কারণ এটা আমাদের অনেক কাজে লাগবে, এটা অনেক কাজে লাগবে, ঠিক আছে? অনেকবার এই ক্যালকুলেশনটা আমরা করব। আচ্ছা, এরপরে দেখি আমাদের কি কি মান চাইছে। আর দেখো আরেকটা দেওয়া আছে আমাদের সরাসরি, এই যে এরকম মান দেওয়া আছে a মাইনাস b ইকুয়াল টু 2 আর a b ইকুয়াল টু দেওয়া থাকলে a b ইকুয়াল টু 3 বলছে a কিউ মাইনাস b কিউ কত? সূত্র করে দেব একবারে সরাসরি। a কিউ মাইনাস b কিউ সূত্র কি? a মাইনাস b এর কিউ প্লাস 3ab ইন্টু a মাইনাস b। সহজে মান সব দেওয়া আছে, মান বসাই দেবো। এটা 2 এর কিউ প্লাস 3 ইন্টু কত? এটা 3 ইন্টু 2, তাহলে 2 এর কিউ আছে 8, 9 9 দিয়ে কত 18, এটা 24, সরি 26। এটা হচ্ছে কত? 26। হ্যাঁ এটা 26 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে তুমি ক্লিয়ার কিনা আমার একটু বলো, বুঝতে পারতেছো কিনা, বা কথা এবং ভিডিও ঠিক মতো দেখা যাচ্ছে কিনা একটু জানাও আমাকে। হ্যাঁ আচ্ছা, তো এইটুকু বুঝলে আমাদের গহন রিলেটেড মোটামুটি অনেক প্রশ্নের উত্তরই কিন্তু আমরা পেয়ে গেছি। আচ্ছা, তা বলতেছে ক্লিয়ার। তাহলে আমরা এইবার চলে যাব আমরা পরবর্তী প্রশ্নগুলোতে চলে যাব, ঠিক আছে? এই দেখো একটা প্রশ্ন দেওয়া আছে কি, x² প্লাস 1/x² ইকুয়াল টু কত দেওয়া আছে? 1 হলে x³ প্লাস 1/x³ সমান কত? তাকে এটা থেকে আমাদের x প্লাস 1/x মানটা বের করতে হবে। সূত্রটা ছিল কি বলতো? সূত্র ছিল কি x প্লাস 1/x হবে সমান সমান, এই দেখো এর স্কয়ার মাইনাস 2b, মাইনাসটা কি ওদিকে গেলে কি 2 হবে, আর স্কয়ারটা ওদিকে গেলে কি রুট হবে, তারপরে এটা √3 আসলো। এখন বলছি এটার মান কত? এটার মান কি আমরা বলছিলাম, যেটার মান চাইছে সেটার কিউব করবো প্রথমে, মাইনাস যেহেতু প্লাসের মান চাইছে, দেখো a কিউব, সূত্র ছিল কি বলতো a প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a মানে, তাই না? তারপরে প্রথমটার কিউব করব, করার পরে মাইনাস 3 দিয়ে এই যে মানটা সেই মানটা বসাই দেবো। আমরা বলছিলাম এটা মান কত আসে, বলবার কত? 0 আসে। এটা মান কত হবে আমাদের? 0 আসবে। তো এরকম টাইপের প্রশ্ন আর কি কি থাকতে পারে, এগুলো আমাদের বোর্ড প্রশ্ন। আচ্ছা দেখো, এইবার আমরা পরবর্তী চ্যাপ্টার 3.3 চলে যাই। 3.3 কি কি প্রশ্ন আছে দেখি আমরা। তোমাদের আরো তোমরা প্র্যাকটিস করবা, অবশ্যই কিন্তু তোমরা এইগুলো আরো প্র্যাকটিস করবা। আর আমি বলি তোমাদের যেই যে সমস্যাগুলো তোমরা পাবা অবশ্যই কিন্তু সেগুলো আমাকে একটা খাতায় লিখে সুন্দর করে ছবি তুলে এই যে প্রাইভেট গ্রুপটা করছে মেসেঞ্জারে, সেই মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেও কিন্তু আমি সেটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো। পরবর্তী ক্লাসে সেটা নিয়ে অবশ্যই কথা বলবো আমি, ঠিক আছে? যে যে জিনিসগুলো সমস্যা সেগুলো বলবা। দেখো x² মাইনাস 1 প্লাস 2y মাইনাস y স্কয়ার এর উৎপাদক নিচের কোনটি?
এর উৎপাদক নিচের কোনটি? আমরা অনেকগুলো অপশন দেওয়া আছে, আমরা এটাকে উৎপাদকের বিশ্লেষণ করি, দেখি কতটুকু উৎপাদক হয়। এই শেষের অংশটুকু না উৎপাদক হবে, কিন্তু এই প্রথমটুকু হবে না। ঠিক আছে, এক্স স্কয়ার থাক, আর এটা মাইনাস কমন নাও। মাইনাস কমন নিয়ে তুমি যদি সুন্দর করে সাজাইতে চাও, এই যে 1 আর মাইনাস কমনের কারণে এটা -2y প্লাস ওয়াই স্কয়ার। তাহলে এই দেখো, এটা একটা সূত্র হয়, a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার, আমরা কি a মাইনাস b এর হোল স্কয়ার। তো কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? একবার যোগ, মানে এটার সাথে এই ভিতরেটা যোগ হবে, 1 মাইনাস y যোগ হবে, আর এটা থেকে এটা বিয়োগ হবে, বিয়োগ হলে কি ভিতরে সেটা পাল্টাই যাবে, এই যে মাইনাস মাইনাস হচ্ছে কি যাবে প্লাস হয়। তাহলে এই দুটার ভিতরে যেটা আমাদের অপশনে দেওয়া আছে সেটাই হচ্ছে আমাদের উত্তর। এটাকে উৎপাদক বিশ্লেষণ করলে আমাদের এটাও হয় আবার এটাও হয়, কারণ কথা হচ্ছে উত্তরের ভিতরে যেটা দেওয়া আছে, এটা যদি দেওয়া থাকে এটা উত্তর, এটা যদি দেওয়া থাকে এটা উত্তর। আশা করি আমরা ক্লিয়ার। আচ্ছা, এরপরে দেখি আমাদের প্রশ্ন। এই যে ধরো দেওয়া আছে এম স্কয়ার প্লাস এম ইকুয়ালস টু 56 হলে নিচের কোনটি উৎপাদক? এই রাশিটার উৎপাদক নিচের কোনটি? তাহলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এম স্কয়ার প্লাস এম মাইনাস 56 ইকুয়ালস টু 0। তো দেখো 56, 7 8টা 56, কারণ গুণ করে 56 মিলাইতে হবে এবং যোগ বিয়োগ করে মিলাইতে হবে কত? 1 মিলাইতে হবে। তাহলে আমরা আগে 8m দিই মাইনাস 7m দিই মাইনাস 56 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের একটা m কমন নিলে m প্লাস 8 মাইনাস 7 কমন নিলে m প্লাস 8 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের অ্যান্সার কত কত? m প্লাস 8 যদি এটা কমন নিই তাহলে m মাইনাস 7, অর্থাৎ সরি হ্যাঁ তো এইটা। তো বলছে কি, প্রশ্ন কি বলছে? ও এটা, আচ্ছা আমি একটু ভুল করছি, সেটা হচ্ছে এটা এরকম দেওয়া আছে, এটা সমান সমান দেওয়া নাই। সো এটা যদি মাইনাস হয়, এটা তো মাইনাস, সো এগুলো সমান সমান দেওয়ার দরকার নেই। তাহলে এইটাকে আমরা মিডল টার্ম করলে আমাদের দুইটা, এটা একটা এটা একটা, আমাদের উত্তরে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে উত্তর। দেখো আমাদের উত্তরে আছে এম প্লাস এম প্লাস 7 এম মাইনাস 7, তাহলে মাইনাস 7টা আছে উত্তর, এম মাইনাস 7 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? উৎপাদকে এই যে মিডল টার্ম যেগুলো আছে সেগুলো আশা করি আমরা পারবো, এগুলো সবই কিন্তু বোর্ডে আসছে। তো মিডল টার্ম বাদে আমাদের আর কি টাইপের প্রশ্ন আছে সেটা একটু দেখার চেষ্টা করি। এই ধরো সাপোজ আমাদের কাছে 35 মাইনাস এক্স 2x মাইনাস এক্স স্কয়ার। দেখো এইটার উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে সবসময় যে এক্স স্কয়ার সামনে থাকবে তা না, এটা গুণ করো মাইনাস 35 কত এক্স স্কয়ার। তো নর্মাল উপায়ে সেটা করে দাও, 5 7 35, তাহলে এই 35 মাইনাস 7x প্লাস 5x মাইনাস এক্স স্কয়ার। তো কমন নেই, দুইটার ভিতরে কমন আছে 7, এটা হচ্ছে কত 5 7 5 মাইনাস এক্স, আর এখানে 5 কমন নিলে, সরি এখানে তুমি কমন নেবা কি এক্স, তাহলে থাকবে কত 5, এখানে মাইনাস এক্স, 5 মাইনাস এক্স কমন নাও, তাহলে থাকবে কি 7 প্লাস এক্স। এখন তোমার উত্তরে যেটা দেওয়া থাকবে এটা অথবা এটা যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে উত্তর, যেটা উত্তরে দেওয়া থাকবে সেটা উত্তর। ঠিক আছে? আচ্ছা, এরপরে প্রশ্ন বলছে কি আমাদের, a পাওয়ার 6 মাইনাস b পাওয়ার 6 এর উৎপাদক কোনটি? তো উৎপাদকগুলো আমরা দেখি আগে, তারপর আমরা অঙ্ক করব। উৎপাদকগুলো দেওয়া আছে আমাদের a প্লাস b b মাইনাস a প্লাস, অপশন এ হচ্ছে a প্লাস b b মাইনাস a, বি নাম্বার হচ্ছে আমাদের a প্লাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস a মাইনাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস, সি হচ্ছে অপশন যে a মাইনাস b আচ্ছা খ আর গড় পার্থক্যটা হচ্ছে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, আর এটা হচ্ছে আমাদের প্লাস, আর লাস্ট ওয়ান হচ্ছে ডি, সেটা হচ্ছে এ প্লাস। তোমরা দেখবো যে কোনটা আমাদের উত্তর হয়। তা প্রথমে আমরা এটাকে কি করতে পারি, যে a স্কয়ার পাওয়ার 3 মাইনাস b স্কয়ার পাওয়ার 3, ঠিক আছে, 3 দুগুণে 6 3 দুগুণে 6। এখন কিউবের সূত্র যদি করি কি আসে দেখো তো, ভালো করে খেয়াল করবা, যেহেতু মাইনাস আছে তাহলে প্রথমে কিউব করলে কি হতো, কত হবে, a কিউব মাইনাস b সূত্র কি a স্কয়ার, মানে a মাইনাস b, a মাইনাস b তাহলে হচ্ছে কত a স্কয়ার প্লাস ab প্লাস a স্কয়ার। আবার দেখো এটাকে সূত্র করলে কত হবে, a মাইনাস b ইন্টু a প্লাস b, আর এখানে করলে কি a পাওয়ার 4 প্লাস
এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি ফোর। এখন দেখো এইখান থেকে যে কোনো একটা যদি উত্তরে থাকে তাহলে সেটা উৎপাদক হবে, আবার দুইটাও যদি থাকে তাও হবে। কিন্তু দেখো উপরে দেখো প্রথমে এ প্লাস বি, এ মাইনাস বি হলে দুটাই হতো, কিন্তু বি মাইনাস এ এটা হবে না এই জন্য। ঠিক আছে, আচ্ছা এ প্লাস বি, এ প্লাস বি আছে ঠিক আছে বুঝলাম, কিন্তু এই এ পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার বি পাওয়ার ফোর, তারপরে এটা কিন্তু না। সো এটা আমাদের ক্যান্সেল। ঠিক আছে, তারপর দেখো তুমি চাইলে কিন্তু এটাকে সূত্র করলে করা যায়, তবে সূত্র করলে আমাদের এই যে এইখানে মাইনাস গুলো আসবে না, বি স্কয়ার আগে মাইনাস আসবে না। ঠিক আছে, হয় এ প্লাস বি এর আগে, এ বি এর আগে প্লাস মাইনাস হতে পারে, কিন্তু বি স্কয়ার আগে মাইনাস আসবে না। আর দেখো এখানে এ প্লাস বি, দেখো তো এ প্লাস বি একটা উৎপাদক আছে না আমাদের, উৎপাদক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো যেটা শর্টকাট হবে সেটা আমরা করে দিব। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা দেখি এর পরবর্তী অঙ্ক। 2√5x³ প্লাস 125 বলতেছে এটাকে উৎপাদকে বিশ্লেষিত করলে এটাকে কি হবে। এটা আসছে বরিশাল বোর্ড 2020-এ। দেখো 2√2 কে লেখা যায় √2 আর x কে লেখা যায় এরকম দিয়ে এ কিউ লেখা যায়, এটা কত 5 এর। দেখো 2√2 x এর কিউব মানে কি √2 x এর কিউব। এখন দেখো a কিউ প্লাস b কি সূত্র কি, a প্লাস b a স্কয়ার মাইনাস a b প্লাস b স্কয়ার। তো এটা হচ্ছে √2x প্লাস 5, আর এখানে হচ্ছে আমাদের 2x² মাইনাস 5√2x প্লাস 25। তো অ্যান্সার আমাদের পুরোটাই দেওয়া আছে, যদি থাকে তাহলে পুরোটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি আমরা এটুকু ক্লিয়ার। চলো আমরা পরবর্তীতে যাই। দেখো আমাদের এই একটা প্রশ্ন আছে 1/5x² মাইনাস শুধু 5। হ্যাঁ, তো বলছে এটার উৎপাদক বিশ্লেষণ করলে কি হবে। তো ওই 1/5x² মানে কি x² ভাগ 5 মাইনাস শুধু 5, এটা কাজ করো 5 কে লসাগু করো। তো 5 কে লসাগু করলে আমাদের আসবে কত x² মাইনাস কত 25। তুমি এটাকে এইভাবে লিখতে পারো 1/5 ইন্টু x² মাইনাস 25। তো এটা 1/5, এটাকে ক্যালকুলেশন করলে x² মাইনাস 5 এর স্কয়ার। সূত্র করে দাও 1/5 একবার যোগ 1x প্লাস 5 x মাইনাস 5। তো দেখো এই যে 1/5 x প্লাস 5 x মাইনাস 5 এগুলো হচ্ছে আমাদের উৎপাদক, এইগুলো হচ্ছে কি আমাদের উৎপাদক। আচ্ছা পরে দেখি এরকম টাইপের অনেক আছে আমাদের। এরপরে চলে যাই আমরা 3.4-এ। 3.4-এর এমসিকিউ দেখবো আমরা। 3.4-এর এমসিকিউ গুলো কি সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। প্রথম দেওয়া আছে কি f অফ x একটি উৎপাদক, এর একটি উৎপাদক f অফ x এর একটি উৎপাদক 2x প্লাস 1 হলে 2x প্লাস 1 হলে নিচের কোনটি শূন্য হবে, নিচের কোনটি শূন্য হবে। উদ্দীপকে দেওয়া আছে কি অপশনে দেওয়া আছে f অফ -1 ইকুয়ালস টু 0 হবে, নাকি বি হচ্ছে তোমার f অফ শুধু 1, সি f অফ -হাফ, ডি হচ্ছে f অফ শুধু হাফ। দেখো আমরা জানি যে f অফ x কে যদি x প্লাস a দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হবে, f অফ এখানে যদি a প্লাস a হয় তাহলে মাইনাস a এর সমান হবে। কথা ক্লিয়ার, যেখানে x মাইনাস a তে ভাগ করা হয় তাহলে f অফ শুধু a এর সমান হবে, ভাগশেষ, এটা ভাগশেষ। আর আর উৎপাদক উপপাদ্যের ব্যাপারটা কি, যে f অফ x এর একটা উৎপাদক যদি x প্লাস a হয়, x প্লাস a হয় তাহলে f অফ মাইনাস a ইকুয়ালস টু 0 হবে। আবার f অফ x এর একটি উৎপাদক যদি x মাইনাস a হয় f অফ শুধু a ইকুয়ালস টু কত হবে 0 হবে। আর যদি কখনো এরকম থাকে যে f অফ x এর একটি উৎপাদক ax প্লাস b, তাহলে f অফ এই যে b যেহেতু এখানে প্লাস আছে মাইনাস, আর যেহেতু x এর আগে দেখো এর আগে ছিল না কিন্তু এবার a আছে, তার মানে এটা ভাগ হবে, তার মাইনাস b ভাগ a হবে, a সমান টু কি 0। f অফ x এর একটি উৎপাদক এইটা হইলে f অফ মাইনাস b ভাগ a ইকুয়ালস টু কত হবে 0 হবে। আশা করি এটুকু ক্লিয়ার আমরা। তো এখন দেখো বলছে যে f অফ x এর একটি উৎপাদক 2x প্লাস 1, তাহলে আমরা জানি কি এখানে যদি প্লাস আছে তাহলে মাইনাস, আর 1 আর যেহেতু 2 সাথে এই যে x এর সাথে 2 আছে তাহলে 2টা কি ভাগ, এত সমান কত হবে 0। তার মানে কি অ্যানসার কোনটা বলো তো, এই গ নম্বর হচ্ছে আমাদের অ্যানসার, অর্থাৎ সি, সি হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি আমরা ক্লিয়ার বুঝতে পারছি। হ্যাঁ, এবার আমরা চলে যাব হচ্ছে পরবর্তী প্রশ্ন। এই একদম সেম প্রশ্ন, যে বলতেছে f অফ x কে 2x প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। তার ভাগশেষ হবে কি f অফ
এই যে -1 ভাগ কত 2, এই f অফ x কে 2x + 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে f অফ -1/2 এর সমান, -1/2 এর সমান। ঠিক আছে, এরপরে দেখি আমরা x³ - 3x² + x + 1 বলছে এটার ক্ষেত্রে নিচের কোনটি এটার উৎপাদক, নিচের কোনটি? x + 2, x + 1, x - 1 আর x - 2। এখন এটা উৎপাদক বের করার সিস্টেমটা কি তুমি দেখবা। এই দেখো x + 1 উৎপাদক হবে যদি এটা ধরো সাপোজ আমাদের f অফ x, x + 1 উৎপাদক হবে যদি কি f অফ -1 = 0 হয়। x - 1 উৎপাদক হবে কখন? যখন f অফ 1 = 0 হবে। আর -2 কখন 0 হয়, মানে -2 কখন উৎপাদক হবে? যখন f অফ 2 = 0 হবে। আর +2 কখন হবে? যখন -2 = 0 হবে। এখন আমরা দেখবো যে কোনটার ক্ষেত্রে 0 আসে। তো প্রথমে আমি শুধু এই 1 নিয়ে দেখি। শুধু 1 নিলে কি হবে দেখো তো, শুধু 1 নিলে হবে 1 এর কিউ মানে 1, 1 এর কিউ মানে কত 1, 3 × 1 এর স্কয়ার মানে 3, এই 1 + 1 তো 1 1 1 3, 3 - 3 কত 0 না? তো যেহেতু আমি 1 নিয়ে দেখলাম সবথেকে সহজ মানটা 1 নিয়ে দেখলাম 0 চলে আসছে, f অফ 1 = 0, তবে x - 1 হবে কি উৎপাদক। এইটাই হচ্ছে আমাদের অ্যানসার, এটাই হবে আমাদের অ্যানসার। আশা করি আমরা ক্লিয়ার হতে পারছি। আচ্ছা, এরপরে দেখবো আমরা পরবর্তী প্রশ্ন যাব আমরা। এই ধরো সাপোজ আমাদের দেওয়া আছে f অফ x = x² x³ - 6x² + 12x - 1 + 12x - 1 এত সমান এত হইলে f অফ x এতকে x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? তাহলে ভাগশেষ কত হবে বলো? এখানে -2 তোমরা কি শুধু 2 এর সমান, তাহলে এখানে 2 বসাই দাও। 2 এর কিউ - 6 × 2 এর স্কয়ার + 12 × 2 - 1, 8 মাইনাস এটা 4, 4 6 কত? এটা 24, আর এটা হচ্ছে 12 দুগুণ কত? 24 - 8, এটা কাটা, 8 থেকে 1 বাদ কত? 7। এটা হচ্ছে কত? ভাগশেষ কত হবে বলো তো? ভাগশেষ হবে 7। আশা করি এই টাইপের প্রশ্ন আসলে তোমরা পারবা। ঠিক আছে, এখানে 3.4 থেকে কিন্তু আমাদের এসএসসি পরীক্ষা এমসিকিউ খুব কম আসছে। আর দেখো 3.5 থেকে কিন্তু কিছু এমসিকিউ থাকে আমাদের প্রতি বছরে, কিন্তু হয়তো থাকে বা থাকে না, থাকার সম্ভাবনা খুবই কম। যদি আমরা 2024 সালের কথা চিন্তা করি, 2024 সালে যদি চিন্তা করি তাহলে 24 সালে বরিশাল বোর্ডে একটা, শুধু বরিশাল বোর্ডে একটা এমসিকিউ আসছে। সো যেহেতু দেখো আমাদের এই বোর্ডে মানে এই 3.5-এ অনেক টাইপের অঙ্ক আছে, অনেক টাইপের লেখা অঙ্ক আছে। এই প্রত্যেকটা টাইপের অঙ্ক করতে গেলে কিন্তু আমাদের অনেক টাইম লাগবে। হ্যাঁ, অনেক টাইম লাগবে, এবং এটা থেকে কিন্তু অনেক বড় একটা পার্ট নদী নৌকা আছে, নদী নৌকা বলতে যে নৌকার স্রোত নিয়ে আছে। তারপরে হচ্ছে তোমার কাজ, একটা কাজ কতদিনে সম্পন্ন করতে পারবে এই টাইপের আছে, চৌবাচ্চা রিলেটেড আছে, সুদ আসলের অঙ্ক আছে, এরকম অনেক টাইপের অঙ্ক আছে। প্রতিটা টাইপের জন্য আলাদা আলাদা নিয়ম আছে। তো ওই আমি বলবো কি 3.5 যেহেতু তোমাদের সৃজনশীলে কোনো দিনও আসবে না, তো এটাকে একদমই ইগনোর করো। আর এমসিকিউ তো আসে না। সো আমাদের 3.1, 3.2, 3.3 আর খুব বেশি হলে 3.4 এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো। আশা করি আমরা এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবো। আর আমরা যেখানে যে টাইপের এমসিকিউ করালাম এই টাইপগুলো যদি একটু চর্চা করতে পারো, এবং এই চর্চা করার মাধ্যমে যদি তুমি এখানকার থেকে সমস্যাগুলো বের করতে পারো, তাহলে খুব সহজে কিন্তু তুমি চাইলেই এখান থেকে সহজে অ্যান্সার করতে পারবে। তো আশা করি আমরা আজকের যে ক্লাসটা ছিল 3.1 থেকে 3.4 অর্থাৎ তৃতীয় অধ্যায় পুরোটাই কমপ্লিট করার চেষ্টা করছি। হয়তো অল্প অল্প কিছু এমসিকিউ করছি, কিন্তু যেগুলো করছি এগুলো যদি ভালো করে করো, এই টাইপগুলো যদি ভালো করে করো, ইনশাআল্লাহ তোমরা এখান থেকে আসা এমসিকিউ খুব সহজে অ্যান্সার করতে পারবে। তো ভালো থাকবা। এরপর আমাদের সূচক লগারিদম আছে কালকে, সূচক লগারিদমের কিন্তু কালকে আমরা বেসিক ক্লাসটা নিব, দেন তারপরে আমরা এমসিকিউ ক্লাসটা নিব। 9:30টায় ক্লাস আছে কালকে। তো সবাই ক্লাসটা বসে থাকবা। আল্লাহ হাফেজ।